হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? অন্তরীকরণ অধ্যায়ের 13 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। কেমন আছো তোমরা বলো? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম সজীব, ভালো আছি। তুমি কেমন আছো? রায়হান চৌধুরী, ভালো আছি। আসিফ, ফারদিন, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা ক্লাসে যুক্ত হইছো একটু বলো কেমন আছো তোমরা। নমস্কার মনীষা কর্মকার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মিতু, তুমি কেমন আছো? নুসরাত, আতিকুর, সাজিদ, ভালো আছি। নাফিস, শ্রাবণ বড়ুয়া, রাজন সামি ভাই কেমন আছেন? ওকে, তো আজকে অন্তরীকরণ অধ্যায়ের 13 নম্বর লেকচার। যারা ক্লাসটা লাইভে করতে আসছো বলো, সবার প্রথম 12টা ক্লাস করা আছে। লেকচার 11 এবং 12 মিলে যে বাড়ির কাজ দিছি, বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো বলো তো শুনি। যারা আজকে ক্লাসের আগে লেকচার 12 পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করে আসছো তোমরা ভেরি গুড, ভেরি ভেরি গুড। যারা বাড়ির কাজ করো নাই তোমরা ভেরি ভেরি ব্যাড। বাড়ির কাজগুলো কিন্তু কমপ্লিট করা লাগবে। যে কোনো একটা বই, যেই বইটাই তুমি ফলো করো, আমি অসীম কুমার সাহা স্যার এবং কেতাবুদ্দিন স্যারের বই থেকে বাড়ির কাজ দিই। তুমি যদি অন্য কোনো বই ফলো করো কোনো সমস্যা নেই, যে কোনো একটা বই ফলো করে বাড়ির কাজগুলো করতে হবে, তাহলেই হবে। তো ঠিক আছে, চলো শুরু করি। তো আমি ধরে নিচ্ছি যারা অন্তরীকরণ 13 নম্বর লেকচারটা লাইভে করতে আসছো সবার প্রথম 12টা ক্লাস করা আছে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো ঠিক আছে, চলো শুরু করি। গত ক্লাসে এই সূত্রটা তোমাদেরকে দেখাইছিলাম। এই সূত্রটা দেখাই না, এটা হচ্ছে একটা শর্টকাট। এটা মনে রাখা একটু টাফ। যখন তোমরা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়বা তখন এটা তোমরা দেখবা। শোনো, আমরা অন্তরীকরণে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের যে সূত্রগুলো শিখতেছি এগুলো এখন তোমার কাছে একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু যখন তুমি সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়টা পড়ে ফেলবা তখন এগুলো তোমার অটোমেটিক মনে থাকবে। তো একটু দেখো, এই সূত্রটা লিখে রাখো, যদি মুখস্থ নাও থাকে কোনো সমস্যা নাই, একটু লিখে রাখো যে এরকম একটা সূত্র বা একটা শর্টকাট, এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ, এই টাইপের ম্যাথগুলা শর্টকাটে করে ফেলতে পারি। একটু লিখে রাখো, খাতার মধ্যে লিখো, মুখস্থ করার দরকার নাই। এখন এখন যদি এটা মনে না থাকে জোর করে মুখস্থ করার দরকার নেই। তুমি খালি খাতায় লিখে ডান কমেন্ট করো, তুমি খালি জেনে রাখো যে এরকম একটা সূত্র আছে। লিখছো? লিখা হইছে? লিখো লিখো লিখো। আজকে ফার্স্ট, এই উদীপ্ত, আজকে ফার্স্ট ক্লাস হইলে কিছুই বুঝতে পারবে না, আগের ক্লাসগুলো করা থাকা লাগবে। এখন খেয়াল করে দেখো সূত্রটা একটু দেখো। হাফ ইন্টু কজ ইনভার্স এক্স সমান কজ ইনভার্স রুট ওভার অফ উপরে 1 প্লাস এক্স নিচে 2, সাইন ইনভার্সে গেলে উপরে 1 মাইনাস এক্স নিচে 2, টেন ইনভার্সে গেলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। এখন গত ক্লাসে আমরা এই ম্যাথটা করছিলাম, কার কার মনে আছে একটু বলো তো? এই মনে আছে গত ক্লাসে, এই যে এটা কিন্তু গত ক্লাসের 13 নাম্বার ম্যাথ, মনে আছে? ওকে ফাইন। তো এটা আমরা এইভাবে রিটেন ম্যাথে অবশ্যই এভাবে করব, কিন্তু এইটা যদি এমসিকিউতে আসে, দেখো এমসিকিউতে যদি আসে এটা সমান ডিরেক্ট কি লেখা যায়, ধরো এটা ওয়াই পাওয়ার হাফ মানে রুট ওভার না কজ ইনভার্স। ধরো এটা এমসিকিউতে আসলো, তাহলে পাওয়ার হাফ মানে কি রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইড বাই 2। এই সূত্র পড়ছে দেখো, কোন সূত্র? এই সূত্র দেখো, এইটা দেখো ভাইয়া, কজ ইনভার্স রুট ওভার অফ উপরে 1 প্লাস এক্স নিচে 2, এটা সমান কি লেখা যায়? হাফ ইন্টু কজ ইনভার্স এক্স, হাফ ইন্টু কজ ইনভার্স এক্স, শেষ। হাফ ইন্টু কজ ইনভার্স এক্স। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই সামনে 1/2 থাকবে ইন্টু কজ ইনভার্স এক্স এর অন্তরজ মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো? এমসিকিউতে এইভাবে খুব সহজে করে ফেলা যায়। দেখো রিটেনে আমরা ম্যাথটা কিন্তু বড় করে করছিলাম, এই যে দেখো, এই যে রিটেনে আমরা একদম x ইকুয়ালস টু cos থিটা ধরে তারপরে লাস্টে আসছিল দেখো হাফ cos ইনভার্স x। দেখো এই যে একদম থিটা এর মান বসানোর পরে লাস্টে আসছিল 1/2 cos ইনভার্স x। তো যদি এই সূত্রটা তুমি জানো ডাইরেক্ট তুমি লিখে ফেলতে পারবে না বলো? এই যে এটা কিন্তু ডাইরেক্ট লিখতে পারো, যে এটা, তারপরে এটা তো অন্তরীকরণের কাজ। এই যে এটা এখানে অ্যান্সার। এই বুঝছো কে কে বলো তো, হাত তোলো কে কে বুঝছো? এইটা এমসিকিউ। শোনো, এই সূত্র বোর্ড রিটেন ইউজ করা যাবে না, লিখো অনলি এমসিকিউ। এই সূত্রগুলা বোর্ডে ইউজ করা যাবে না, এটা শর্টকাট সূত্র। এই যে এই সূত্রগুলো একটু শোনো,
এই সূত্রগুলো হচ্ছে শর্টকাট সূত্র এমসিকিউ এর জন্য, রিটেনে অ্যাপ্লাই করলে কিন্তু নাম্বার দিবে না। রিটেনে অবশ্যই এভাবে করতে হবে, মনে রাখো, নাহলে কিন্তু নাম্বার দিবে না স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার তোমাদের কি মনে আছে গত ক্লাসে এই টাইপের একটা ম্যাথ আমরা সলভ করছিলাম? কার কার মনে আছে বলো তো দেখি, এটা কত নাম্বার ম্যাথ ছিল গত ক্লাসের? দেখি আমি, দাঁড়াও দেখি দেখি কে কে পারে বলো। এরকম একটা ম্যাথ গত ক্লাসে করছিলাম, যারা গত ক্লাসটা করছো বলো এই ম্যাথটা গত ক্লাসের কত নাম্বার ম্যাথ ছিল বলো? 11 নাম্বার ছিল। এই যে দেখো, এই যে দেখো সেম ম্যাথ, একেবারে হুবহু সেম ম্যাথ। খেয়াল করতে হয় যে tan ইনভার্স √1 - x, নিচে 1 + x। এই যে দেখো রিটার্নে এভাবে করতে হবে। দেখো এই যে রিটার্নে, এটা হচ্ছে রিটার্ন প্রসিডিওর। বাট যদি এটা এমসিকিউতে আসে বলো, যদি এমসিকিউতে আসে এটা সমান ডিরেক্ট, ধরো এটা সমান y, ধরলা লিখবা শুরুতে ধরি y, তাহলে এটা সমান কি লেখা যায়? হাফ cos ইনভার্স x। তাই বলো, এটা এমসিকিউতে আসলে ডিরেক্ট উত্তর লিখতে পারবা কে কে? সুতরাং রিটেনে কিন্তু এইভাবে করলে নাম্বার পাবা না, মনে রাখো। সামনে 1/2 থাকবে, cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে -1 / √1 - x²। ঠিক আছে বলো, এখানেও লিখে রাখো। এই তোমাদেরকে শোনো, এই যে শর্টকাট দেখাইলে পরে অনেকে গিয়ে কিন্তু রিটার্ন ইউজ করে দেও, তো রিটার্নে কিন্তু নাম্বার দিবে না। এইগুলা শর্টকাট, এগুলা অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, মনে থাকবে বলো, অনলি ফর এমসিকিউ। ঠিক আছে বলো কে কে বুঝছো? এই দেখো কই অ্যান্সার কই? এই যে দেখো, রিটার্নে আমরা এইভাবে করব, লাস্টে এখানে আসবে 1/2 cos ইনভার্স x। বাট এমসিকিউতে আমরা ডাইরেক্ট সূত্র হিসেবে মুখস্থ রাখবো। এই যে দেখো tan ইনভার্স √1 - x, নিচে 1 + x সমান কি হাফ ইনটু cos ইনভার্স x। ওকে, গুড 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 গুড, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো এইবার আসো, নতুন আমরা একটা টাইপ শিখবো। সেটা কি খেয়াল করে দেখো, এটা সূত্রটা আগে দেখাই দিই। দেখো এই যে u⁴x, ধরো একটা চলক ইউ, একটা ভি, এরকম একটা ফাংশনের অন্তরীকরণের সূত্র। আগে সূত্রটা লিখো, ddx অফ u⁴v। ধরো ইউ একটা ফাংশন, এখানে ইউ আর ভি দুইটাই কিন্তু ফাংশন। কেউ আবার ভাইবো না যে এরা ধ্রুবক। ভাইয়া ইউ হচ্ছে এক্স একটা ফাংশন, ধরো ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ভি এটাও এটা ফাংশন অফ ধরো জি অফ এক্স। ইউ এবং ভি দুইটাই কি এক্স এর ফাংশন হইতে পারে। ধরো ইউ মানে হচ্ছে সাইন এক্স, ধরো ইউ হচ্ছে সাইন এক্স, ভি হচ্ছে কজ এক্স, অথবা ইউ মানে শুধু এক্স, ভি মানে ধরো সাইন এক্স কজ এক্স, কিছু একটা, দুটাই ফাংশন। আগে সূত্রটা লিখো, সূত্রটা লিখে একটু মুখস্থ করে ট্রাই করো, পরে বুঝাইতেছি। আগে লিখো ddx অফ u⁴v, ধরো এরকম আছে x⁴x, অথবা x⁴ সাইন এক্স, অথবা সাইন x⁴ কজ এক্স, এরকম দুইটাই এক্স এর ফাংশন, একটা এটার উপরে পাওয়ার থাকবে। তাহলে উত্তরে খেয়াল করে দেখো, শুরুতেই এখানে যেটা থাকবে হুবহু এটা চলে আসবে, u⁴v যেভাবে আছে হুবহু সেটা চলে আসবে। তারপরে v⁴ অফ ln u প্লাস ln u⁴ অফ v লিখে ডান কমেন্ট করো, দুইবার রিডিং পড়ো। শোনো, এইটা সূত্রটা আগে লিখো, লিখে দুইবার পড়ো, একটু মুখস্থ করতে হবে। এটা মুখস্থ রাখলে ম্যাথ এক লাইনে হয়ে যাবে। u⁴v v⁴ অফ ln u প্লাস ln u⁴ অফ v। এখন অনেকে এটা মুখস্থ রাখতে পারবে না, তাই না? অনেকের হয় না যে পরীক্ষায় এটা মনে থাকবে না। কার কার মনে হচ্ছে যে ভাই এটা মনে হয় আমি পরীক্ষায় ভুলে যাইতে পারি? এরকম কে কে আসো? এরকম অনেক স্টুডেন্ট থাকে যে এই সূত্রটা একটু বড় হওয়ায় পরীক্ষার হলে লেখার সময় উল্টাপাল্টা করে ফেলে। এখন সূত্র তুমি যদি লিখতে ভুল করো তাহলে তো সবই শেষ। এই জন্য আমরা এটার প্রমাণটা দেখব, এবং এইটা যারা পুরাটা মুখস্থ রাখতে পারবা না তোমাদের জন্য একটা টেকনিক আছে, যেটা একটু বড় হবে ম্যাথটা, বাট ভুল হবে না। চলো দেখি, ধরো এই যে আমরা এখানে u⁴v এটাকে y ধরলাম, ধরো u⁴v কে y ধরলাম। এখন তোমরা কি জানো যে উভয় পাশে লন নিলে পাওয়ারটা সামনে চলে আসে? এই যারা আগের ক্লাসগুলো করছো তোমাদের কি মনে আছে যে আমরা কখন লন নেই? লন নিলে গুণগুলা যোগ হয়ে যায়, ভাগগুলা বিয়োগ হয়ে যায়, আর পাওয়ার সামনে চলে আসে, মনে আছে? দেখো উভয় পাশে লন নিব, উভয় পাশে আমি লন নিব, তা লন নিলে লন u⁴v, তাহলে এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, এক লাইনে লিখে ফেলি, এটা এক লাইনে লিখে ফেলি। এই বুঝছো নাকি? দেখা হয়েছে ভি লন ইউ, এক লাইনে লিখলে কি এটা বুঝতে অসুবিধা হয়েছে বলো তো? একবারে লিখে ফেললাম, একবারে লিখে ফেললাম যে পাওয়ারটা কোথায় চলে আসবে, পাওয়ারটা এই যে পাওয়ারটা সামনে চলে আসবে। আচ্ছা এইবার দেখো, এইবার তো আর পাওয়ার নাই,
এবার উভয় পক্ষে অন্তরীকরণ করবো। দেখো নর্মালি তোমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলে, তাই না? দেখো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো ভি লন ইউ। এইবার দেখো আমাকে বলো অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে, এখানে আছে ওয়াই। এখন অনেকের কাছে মনে হইতে পারে এই লন ওয়াই পুরোটা ধ্রুবক। এই এরকম কার কার মনে হচ্ছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এই লন ওয়াই পুরোটা মনে হয় ধ্রুবক? এটা কি আসলে ধ্রুবক বলো? এই বলো, তোমরাই বলো, এখানে লন ওয়াই কি ধ্রুবক? না, আমরা তো এই পুরা ফাংশনটাকে ওয়াই ধরছি, এই ওয়াই কি ধ্রুবক? দেখো আমরা এই যে প্রশ্নে যে ইউ টু দি পাওয়ার ভি পুরা রাশিটা দেওয়া ছিল সেটাকে আমরা ওয়াই ধরছি, তাহলে এই পুরাটা যেহেতু ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, তাহলে ওয়াই অবশ্যই ধ্রুবক হওয়ার সম্ভব, মানে সম্ভব না, এটাও তো ভেরিয়েবলই। তাইলে দেখো কেউ আবার এই পুরাটাকে অন্তরীকরণ করে জিরো লিখে দিও না, এটা একটা সমীকরণ, সমীকরণে যখন আমরা এরকম ওয়াই ধরে নিব এটা ধ্রুবক হওয়ার প্রশ্নই আসে না, এটাও একটা চলক। এখন দেখো তুমি ওয়াই কে মনে মনে এক্স ধরো, তাহলে এক্স এর সাপেক্ষে লন এক্স অন্তরীকরণ করলে 1/x, এক্স এর জায়গায় বসবে 1/y। কিন্তু ওয়াই কে যে তুমি মনে মনে এক্স ধরছো, এটা তো এক্স নয়, তাহলে ওয়াই কে আবার অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, করে গুণ করতে হবে। বলো এতটুকু জিনিস কে কে বুঝছো আগে বলো? যারা লেকচার 12 করছো, লেকচার 11 12 যারা করছো এটা বোঝা উচিত। বলো এটা কিন্তু ধ্রুবক না, লন ওয়াই প্রথম কথা হচ্ছে ধ্রুবক না, ধ্রুবক হলে তো জিরো হইতো, এখন ধ্রুবক না। ওয়াই কে তুমি মনে মনে এক্স ধরো, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসবে, যেহেতু ওয়াই কে আমি মনে মনে এক্স ধরছি, কিন্তু ওয়াই তো এক্স না। তাহলে অন্তরীকরণের চেইন রুল, চেইন রুল কি বলতেছে, যাকে তুমি এক্স ধরেছো সে যদি এক্স না হয় তাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। এইবার ভি এইটা একটা রাশি, লন ইউ আর একটা রাশি, দুইটা রাশি গুণ আকারে থাকলে সূত্র কি বলো? এইটা কি আমার করে দেওয়া উচিত? দুইটা রাশি গুণ আকারে থাকলে ডিডিএক্স অফ ইউ ভি, এই দেখো সূত্র কি, সূত্র হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি। ধরো একটাকে ধরো ইউ, আগে ভি, আগে ভি সামনে চলে আসলো, লন ইউ এর অন্তরীকরণ হবে, প্লাস এরপরে লন ইউ সামনে চলে আসবে, ভি এর অন্তরীকরণ হবে। এইবার দেখো আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে তো বের করতে বলছে ডিডিএক্স অফ ওয়াই। শোনো তোমাকে তো করতে বলবে অন্তরজ নির্ণয়, মানে এক্স এর সাপেক্ষে অন্তরজ, মানে ডিডিএক্স অফ ওয়াই, যেটা যার অন্তরজ বের করতে বলছে তাকে আমরা ওয়াই ধরছি, তাহলে বের করতে হবে এই জিনিসটা, এটাকে বাম পাশে রাখো। সুতরাং ডিডিএক্স অফ ওয়াই, এই যে ওয়াই এটাকে আর গুণন করে দাও, ওয়াই আর গুণন হয়ে যাবে ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এইবার ওয়াই এর মান বসাই দাও, শেষ। এই যে দেখো ওয়াই, লাস্টে তো ওয়াই এর মান বসাই দিতে হবে। দেখো এই যে ওয়াই এর মান খেয়াল করে দেখো, এই যে ওয়াই, এই যে ওয়াই কাকে ধরেছিলাম, প্রশ্নে তো কোনো ওয়াই দেওয়া ছিল না, ওয়াই তো আমরা ধরছি, তো ওয়াই এর মান বসাই দাও, এই যে ইউ টু দি পাওয়ার ভি। আগে বলো সূত্রটা কোত্থেকে আসে, কে কে বুঝছো? এই যে ইউ টু দি পাওয়ার ভি, ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। সূত্রটা কিভাবে আসছে বুঝছো? এখন খেয়াল করে দেখো, এইটা অনেকের মুখস্থ রাখা কঠিন হয়ে যায়। অনেকে আমরা যখন অফলাইনে পড়াইতাম, প্রাইভেট পড়াইতাম, বাসায় বসে দেখতাম যে স্টুডেন্ট এটা লিখতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলতেছে। তখন ওর জন্য মনে রাখার সহজ টেকনিক কি দেখো, ওর জন্য মনে রাখার সহজ টেকনিক, যে ভুলে যায় যে ভাই আমি তো সূত্র মনে রাখতে পারি না, আমার জন্য প্রসিডিওর কি, তখন তাদেরকে আমরা যেভাবে মনে রাখাইতাম সেটা হচ্ছে, ধরো এইটা যেভাবে সেইভাবেই থাকুক, এখানে ওয়াই দিয়ে গুণ হয়ে যাবে, দেখো ওয়াই দিয়ে গুণ হয়ে যাবে ডিডিএক্স অফ ভি লন ইউ। এইবার দেখো ওয়াই এর মান ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স অফ ভি লন ইউ, ভি লন ইউ। এখানে ওয়াই এর মানটা বসাই দিই, দাঁড়াও এখানে ওয়াই এর মানটা বসাই দিই, ডিডিএক্স অফ ওয়াই এর মান হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি। এইবার দেখো তো সূত্রটা দেখতে একটু সহজ লাগতেছে না? তো যারা ভুলে যায় তাদের জন্য টেকনিক হচ্ছে এইটা মনে রাখা। এবার বলো এতটুকু মনে রাখা কঠিন কিনা? এটা কিন্তু মনে রাখা কঠিন নয়। তুমি যদি এখন বলো ভাই এটাও কঠিন, তাইলে তো হলো না। এইবার দেখো এই যে, তো যারা এত বড় সূত্রটা মনে রাখতে একটু কষ্ট লাগে, মনে হয় যে ভাই আমার ভুলে যাওয়ার একটা রিস্ক আছে, আমি মন ভোলা মানুষ, আমি অনেক কিছুই ভুলে যাই, তখন তুমি এইটা মনে রাখবা। বলো এটা সহজ না? ইউ টু দি পাওয়ার ভি, দেখো তুমি যখন ইউ টু দি পাওয়ার ভি এরকম একটা পাওয়ার বিশিষ্ট, যে একটা চলকের উপর আরেকটা চলক পাওয়ার অন্তরীকরণ করবা, তাহলে যার অন্তরজ বাইর করবা সে ডিরেক্ট বসে যাবে
ইউ টু দি পাওয়ার ভি যেভাবে আছে এইভাবে বসে যাবে। তারপর ডিডি এক্স অফ ভি লন ইউ, ভি লন ইউ। তারপর তুমি এই যে একটাকে ধরবা ইউ, একটাকে ভি, দুইটা রাশি একসাথে গুণ আকারে থাকলে সেটার অন্তরীকরণ তো আমরা আগের ক্লাসগুলোতে অনেক শিখে আসছি। বলো, এখন কথা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই সূত্রটা। যদি তুমি এটা মুখস্থ রাখতে পারো, এক লাইনে ম্যাথ শেষ হয়ে যাবে। আর যদি এটা মুখস্থ রাখতে তোমার কঠিন লাগে, তাহলে তুমি এটা মুখস্থ রাখবা যে ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি ডিডি এক্স অফ ভি লন ইউ, ডিডি এক্স অফ ভি লন ইউ। তো এইটা যারা মন ভোলা মানুষ তোমাদের জন্য, আর যারা মুখস্থ রাখতে পারবা সূত্রটা, তোমরা ডিরেক্ট এই সূত্র মুখস্থ, ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি ভি ডি এক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি, ভি ডি এক্স অফ লন ইউ। শোনো, আজকে ক্লাসে এগুলো এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি বারবার তোমাকে দেখাই দেখে করাচ্ছি, খেয়াল করে দেখো। এই সূত্রটা আমি আজকে ক্লাসে প্র্যাকটিস করতে করতে তোমাদেরকে মুখস্থ করে ফেলো। দেখো, ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, খালি আমার সাথে বলো, ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি ভি ডি এক্স অফ লন ইউ, আগে ভি দিয়ে শুরু, ভি ডি এক্স অফ লন ইউ, তারপরে প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো, এই যে প্রশ্নটা দেখো, শুধু একটু লিখো, এক্স টু দি পাওয়ার এক্স তোমাকে বলেছে এক্স এর সাপেক্ষে অন্তররাশি নির্ণয় করো। দেখো, এক্স একটা চলক, তার উপরে আরেকটা চলক, খুবই সহজ। তুমি লিখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। তুমি মনে মনে চিন্তা করো, তাহলে এখানে ভাই এখানে ইউ এর জায়গাতেও আছে এক্স, ভি এর জায়গাতেও এক্স। দেখো, ইউ এর জায়গাতেও এক্স আছে, ভি এর জায়গাতেও এক্স আছে। ডিরেক্ট সূত্র। দেখো, ওয়েট, তুমি মনে মনে চিন্তা করো, এখানে ইউ এর জায়গাতেও ভি বসবে, সরি এক্স বসবে, ভি এর জায়গাতেও এক্স বসবে। তাহলে সূত্রটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এক্স টু দি পাওয়ার এক্স, যেভাবে আছে বসে যাবে। তারপর ভি এর জায়গায় এক্স, ডিডি এক্স অফ লন ইউ ভি ডিডি এক্স অফ লন ইউ, ইউ এর জায়গাতেও বসবে এক্স, লন এক্স প্লাস লন ইউ মানে লন এক্স ডিডি এক্স অফ ভি, ভি মানে এক্স। এই বুঝছো, এক্স টু দি পাওয়ার এক্স, এক্স ইন্টু লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস এখানে সামনে লন এক্স থাকবে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, এক্স টু দি পাওয়ার এক্স কাটাকাটি করলে 1, এখানে শুধু লন এক্স। বলো তো কে কে বুঝছো? এগুলো মনে মনে, এগুলো লেখার দরকার নাই। আমরা সূত্রটা শিখছিলাম ইউ টু দি পাওয়ার ভি, একটা চলকের উপর আর একটা চলক পাওয়ার আকারে থাকবে। তাহলে এখানে ভাই ইউ এর জায়গাতেও এক্স আছে, ভি এর জায়গাতেও এক্স, তাহলে ইউ টু দি পাওয়ার ভি ভি ডিডি এক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি। বলো তো কে কে বুঝছো? একটু বলো, তোমরা কি বুঝতে পেরেছো সূত্রটা? একটু লিখতে লিখতে ধরো, এই টাইপের ম্যাথ তুমি যদি 10টা প্র্যাকটিস করো, সূত্রটা এমনি মুখস্থ হয়ে যাবে। তারপরেও যদি তোমার মুখস্থ না হয়, তাহলে ওইভাবে লিখবা ইউ টু দি পাওয়ার ভি ডিডি এক্স অফ ভি লন ইউ। ঠিক আছে, ওকে, গুড। এরপরে এইটা দেখো, এখানেও ঘটনা সেম। দেখো, ইউ এর জায়গাতে আছে রুট এক্স, ভি এর জায়গাতেও রুট এক্স। দেখো, ইউ টু দি পাওয়ার ভি, ইউ এর এই যে ইউ এর জায়গাতেও আছে রুট এক্স, ভি এর জায়গাতেও রুট এক্স। লিখো একবারে ডিডি এক্স অফ, এক লাইন লিখে ফেলবা, এক্স সরি রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। তাহলে কি হবে? প্রথমে ইউ টু দি পাওয়ার ভি যেইভাবে আছে পুরোটা লিখে ফেলবো। তারপরে ভি ডিডি এক্স অফ লন ইউ, ভি এর জায়গায় রুট এক্স, ডিডি এক্স অফ লন ইউ, ইউ এর জায়গাতে রুট এক্স প্লাস লন ইউ লন রুট এক্স ডিডি এক্স অফ ভি, ভি এর জায়গায় রুট এক্স। এই শেষ। এইবার খালি অন্তরীকরণ করো। এইগুলা তো তোমার লিখার দরকার নাই, এই যে এইগুলা মনে মনে সূত্র বসাই দিছি। দেখো, ইউ টু দি পাওয়ার ভি ভি ডিডি এক্স অফ লন ইউ, ভি এর জায়গায় রুট এক্স, ইউ এর জায়গায় রুট এক্স বসবে, লন ইউ ডিডি এক্স অফ ভি। এইবার খালি অন্তরীকরণের সূত্র বসাই দিলেই কাজ শেষ। রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, এখানে রুট এক্স ইন্টু এইখানে রুট ওভার অফ এক্স কে তুমি মনে মনে এক্স ধরো। দেখো, লন রুট ওভার অফ এক্স, এটাকে অন্তরীকরণ করলে 1/রুট ওভার অফ এক্স, কারণ লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x। তো এখানে 1/x এর জায়গায় এক্স এর জায়গায় রুট এক্স বসবে। কিন্তু রুট এক্স কে যে তুমি মনে মনে এক্স ধরেছো, রুট এক্স তো এক্স নয়, তাহলে রুট এক্স কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স প্লাস তারপরে লন রুট এক্স ডিডি এক্স অফ রুট এক্স, রুট এক্স এর অন্তরজ 1/2 রুট এক্স। শেষ, অন্তরীকরণে কাজ শেষ। তুমি চাইলে এই লাইনে অ্যান্সার দিতে পারো, যেই লাইনে অন্তরীকরণ শেষ তুমি ওই লাইনে অ্যান্সার লিখে দিতে পারো। বাট কাটাকাটি গেলে কাটাকাটি করে দিবা। দেখো, কাটাকাটি যদি যায় অবশ্যই করে দিবা। এই রুট এক্স কাটা, তারপর 1/2 রুট এক্স কমন যায়। দেখো, 1/2 রুট এক্স কমন যায়। শোনো, যদি কমন যায় কমন গুলা নিয়ে দিবা, একটু সুন্দর বানাই দিবা। তাহলে দেখো কি কমন যায়, 1/2 রুট এক্স কমন যায়। তাহলে দেখো এখানে
পুরোটাই কমন চলে গেছে, থাকবে শুধু 1 প্লাস এখানে 1/2 √x কমন থাকবে ln √x। বুঝছো? যদি কমন যায় কমন গুলো অবশ্যই নিয়ে দিবা, মানে কমন কাটাকাটি এগুলো করা গেলে অবশ্যই করে দিবা। ঠিক আছে, এখন আমাকে তোমরা বলো এইটা কি আমার করে দেওয়া লাগবে? বলো হাউস ওয়াইফ ddx অফ x টু দি পাওয়ার 1/x। দেখো আমি লিখে দিচ্ছি, ইউ এর জায়গায় বসবে x আর ভি এর জায়গায় 1/x, পারবা না? আচ্ছা তোমরা আগে বলো তো 1/x এর অন্তরজের সূত্র কি? লিখে দিছিলাম, বলো দেখি কয়জন পারে। 1/x এর অন্তরজের সূত্র কি? -1/x²। মনে আছে? মুখস্থ রাখতে বলছিলাম। যদিও এটা 1/x মানে কি x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার n, ওই সূত্র দিয়েও করা যায়, বাট ডিরেক্ট মুখস্থ রাখবা -1/x²। হাউস ওয়াইফ আমি উত্তরগুলো লিখে দেবো না, হ্যাঁ ক্লাস শেষে স্লাইডের মধ্যে উত্তরগুলো লিখে দিব, তোমরা নিজেরা করবা, করে মিলাই নিবা যে মিললো কিনা। ওকে ফাইন, এইবার এইটা বলো। আচ্ছা আগে বলো তো এটা কি ইউ টু দি পাওয়ার ভি এই সূত্র দিয়ে করার দরকার আছে? করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা যে আজকে ক্লাসে শিখলাম ইউ টু দি পাওয়ার ভি, ওই সূত্র দিয়েও তুমি এটা করতে পারবা, কোনো সমস্যা নাই। তবে এটা কি আরো সহজ না? এই যে এ, এটা কি ধ্রুবক নাকি চলক? বলো আগে আমাকে বলো, এই যে নিচের এ, এটা কি ধ্রুবক নাকি চলক? দাঁড়াও আগে লিখি। শোনো, পাওয়ার থাকলেই যে ইউ টু দি পাওয়ার ভি দিয়ে করা লাগবে এরকম তো না। যখন দুইটাই চলক থাকবে তখন তুমি ওইটা অ্যাপ্লাই করলা। তো এখানে এত ধ্রুবক, তুমি এখানে এ টু দি পাওয়ার এক্স, দেখো এই যে এইটাকে মনে মনে এক্স ধরো। এই সূত্রটা কাকার মনে আছে? বলো, অবশ্যই তো মনে থাকা উচিত। ddx অফ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স লনে। অন্তরীকরণ অধ্যায়টা যারা সিরিয়াল ওয়াইজ ক্লাস করতেছো, এই সূত্র তো এখন টুটস্থ মুখস্থ হয়ে যাওয়া উচিত। তো খেয়াল করে দেখো, তুমি এই পুরোটাকে মনে মনে এক্স ধরো, তাহলে এ টু দি পাওয়ার এক্স, এটাকে মনে মনে কি ধরো এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লনে। কিন্তু যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়, তাকে আবার অন্তরীকরণ করে গুণ। এই জিনিসটা কে কে বুঝছো? এই লাইনটা কে কে বুঝছো? এটা আজকে ক্লাসের কিছু না, এটা চেইন রুল। এ টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লনে, কিন্তু যাকে তুমি এক্স ধরেছো, এই যে যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়, তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। শেষ ম্যাথ শেষ। এ টু দি পাওয়ার এক্স লনে ইন্টু এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লনে। তাহলে এটাকে সুন্দর করে সাজায় লিখো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স দুইটা লনে, মানে লনে হোল স্কয়ার। শেষ। বুঝতে পেরেছো? তুমি কিন্তু চাইলে এটাকে ইউ টু দি পাওয়ার ভি দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই, উত্তর কিন্তু একই আসবে। ধরো তুমি এইটাকে ধরলা ইউ আর পুরা পাওয়ারটাকে ধরলা ভি, ইউ টু দি পাওয়ার ভি সূত্র বসাইলে উত্তর একই আসবে। বাট দরকার কি? এই সহজ সুন্দর ম্যাথটাকে আমার বড় করার দরকার আছে? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। জাস্ট এই সূত্রটা জানা থাকলেই এনাফ, এই সূত্রটা জানা থাকলেই এনাফ। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এবার এইটাও বলো, এইটা এই যে ই ভিত্তিটা কি চলক নাকি ধ্রুবক? বলো ddx অফ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। আমাকে তোমরা বলো এই যে নিচের ছোট হাতেরই, নিচের ছোট হাতেরই তো ধ্রুবক। এই সূত্র মনে আছে? দেখো এই সূত্র মনে নাই এরকম কোনো মানুষ আসো নাই? ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ই এর উপরে যে টোটাল পাওয়ারটা আছে এটাকে মনে মনে এক্স ধরো, ই এর উপরে টোটাল পাওয়ারকে মনে মনে এক্স ধরো। সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। কিন্তু যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়, এই যে এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। এখন তোমরা আমাকে বলো এই জিনিসটা কি মাত্র শিখে আসছে না গরম গরম? বলো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এই পুরোটাকে মনে মনে এক্স ধরো, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে এই যে ই টু দি পাওয়ার এক্স, এই যে। কিন্তু যাকে তুমি মনে মনে এক্স ধরেছো সে তো এক্স নয়, সেটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। দেখো এই যে এক্স টু দি পাওয়ার এক্স মাত্র শিখে আসলাম, কত ছিল? সেম একইভাবে এই যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। দেখো একইভাবে করবো, একইভাবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। দেখো এই যে ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। বলো কে কে বুঝছো? সুন্দর নাই ম্যাথগুলা? এই অন্তরীকরণ যত সামনে আগাচ্ছি তত বেশি সহজ ম্যাথ হচ্ছে না নাকি কঠিন হচ্ছে? বলো, সত্যি করে বলবো, মিথ্যা কথা বলবে না। অন্তরীকরণ আমরা যত সামনে যাচ্ছি ম্যাথগুলা তত বেশি ইজি হচ্ছে, তাই তো? কথা সত্য না? কেউ মিথ্যা বলবে না, মিথ্যা বলা মহাপাপ। প্রশ্নটা তোলো। এখন আমাকে তোমরা বলো যে 9 টেনে তোমরা সূচকের এই সূত্রটা পড়ছিলা কিনা?
এ টু দি পাওয়ার এম তার উপরে এন, এরকম পাওয়ার থাকলে এই পাওয়ার দুটো গুণ হয়। ধরো এরকম একটা উদাহরণ দিই, ধরো এক্স টু দি পাওয়ার এখানে 2 পুরাটার উপরে পাওয়ার 3, তাহলে 3 দুগুণে 6 হয়, 3 আর 2 গুণ হয়ে। এই জিনিসটা মনে আছে কাকার একটু বলো তো, এটা তো সবার মনে থাকা উচিত, এই জিনিস তো মনে থাকা উচিত নাকি? এই বলো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? আগে দেখো, আগে অন্তরীকরণ করার আগে এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার এক্স, এই দুইটা পাওয়ার গুণ হয়ে এক্স স্কোয়ার হবে না? দেখো এই যে এক্স স্কোয়ার, দেখো দেখো এই যে এই এক্স এবং এই এক্স, এই দুটো তো গুণ হবে, তো এই দুটাকে গুণ করে কি আমি এক্স স্কোয়ার লিখতে পারি? এটা কি পারি নাকি পারি না বলো, ইয়েস অর নো? পারি কি পারি না? অবশ্যই পারি। এইবার চলো, এই দেখো এটাকে ধরো ইউ, এটাকে ভি, দেখো আমি এখানে লিখে দেই মনে মনে, ইউ এর জায়গায় বসবে এক্স আর ভি এর জায়গায় এক্স স্কোয়ার, সূত্র বসাও। দেখো লিখি, সুতরাং ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, শুরুতে ইউ টু দি পাওয়ার ভি যেমনে আছে এমনি বসা যাবে, শুরু থেকে ভি, ভি ডি এক্স অফ লন ইউ, দেখো ভি এর জায়গায় এক্স স্কোয়ার, ভি ডিডি এক্স অফ লন ইউ, ইউ এর জায়গায় কি ওই যে এক্স, প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি। ভাই সূত্রটা লিখতে পারলে এই ম্যাথ শেষ। দেখো ইউ টু দি পাওয়ার ভি, ভি ডিডি এক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি, ইউ এর জায়গায় বসেছি এক্স, ভি এর জায়গায় এক্স স্কোয়ার, এইবার ম্যাথ শেষ। এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, দেখো সামনে এক্স স্কোয়ার থাকলো, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস লন এক্স সামনে থাকলো, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x, ম্যাথ শেষ। তুমি চাইলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, কারণ অন্তরীকরণ এক শেষ, তবে অবশ্যই সুন্দর বানাই দিবা, মেকআপ করে দিবা। এখানে কাটাকাটি যায়, দেখো একটা এক্স কাটাকাটি গেলে একটা এক্স থাকবে, প্লাস এখানে 2x লন এক্স, 2xটাকে সামনে এনে দিই, এই একটা এক্স কমন যায়, দাঁড়াও এটা এক লাইনে কমন নিয়ে নিলে ভালো হইতো, শুধু শুধু একটা লাইন বাড়তেছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স, একটা এক্স কমন নিলাম, 1 + 2 লন এক্স। বলো বুঝতে পেরেছ? অনেক সহজ না? বলো অনেক বেশি সহজ না? আসলেই অনেক বেশি সহজ, তাই তো? কথা কি সত্য নাকি মিথ্যা বলো? অবশ্যই সত্য। গুড দাদা, এক্স হবে কোথায়? এক্স হবে, এই ডেভিড ভুল করছি কোথাও? লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, এক্স স্কোয়ার আর এক্স কাটা, একটা এক্স থাকবে, এখানে এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x, তাহলে একটা এক্স কমন নিয়ে নিছি, 2 লন এক্স। ঠিক আছে বলো, এই যে এখান থেকে একটা এক্স, এই যে একটা এক্স, এই যে একটা এক্স কমন নিছি, কমন নিলে সামনে একটা এক্স চলে আসছে। এখন তুমি চাইলে এই যে এখানে এক্স এর পাওয়ার, শোনো তুমি চাইলে এখানে এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার, এখানে কিছু নাই মানে 1, তাহলে একসাথে একটা ভিত্তি করলে পাওয়ার যোগ হয়ে যাবে, ওইভাবে লিখতে পারো। বুঝছো? গুড, কোনো সমস্যা নাই। ওকে 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 ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার এই আগের ম্যাথটা আর এই ম্যাথটা কি সেম নাকি আলাদা একটু বলো তো? একটু ওয়েট, একটু ওয়েট, এটা অনেকেই পেস লেখায়। একটু আগে বললাম এইটা, আর এখন আছে কোনো ব্র্যাকেট টেকেট নাই, পুরাটা পাওয়ার। দুটা সেম নাকি আলাদা বলো? অপূর্ব বলছে সেম, শরাফাত বলছে সেম, অন্যয় বলছে আলাদা আলাদা আলাদা। ভাই দুইটা ম্যাথ যেহেতু আলাদা তাহলে অবশ্যই আলাদা। খেয়াল করে দেখো, ওয়েট, একটু আগে যে উদাহরণ দিলাম, ধরো এক্স টু দি পাওয়ার, ধরো জিনিসটা এরকম, এইভাবে উদাহরণ দিই, ধরো 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 তার উপর পাওয়ার ধরো ধরো 5, এটা সমান কত? 2 টু দি পাওয়ার 3 × 5 = 15, কত বলো? ধরো 2 টু দি পাওয়ার 3 তার উপর 5, তাইলে 3 × 5 কি হয়? 15, তাই তো? এই সূচকের নিয়ম, এই ভুলে গেছো? এই যে a টু দি পাওয়ার mn, এটা হচ্ছে এই যে ব্র্যাকেট থাকলে, যদি ব্র্যাকেট থাকে তাইলে এটা হচ্ছে এরকম, এই যে দেখো এরকম, এই যে এটার উদাহরণ। আর এটার উদাহরণ কেমন হবে? ধরো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5, তাই না? দেখো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5, এখন বলো তো এটার মান কত? এটার মান কত বলো? এটার মান কত? 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5 কত? এটা কেমনে করতে হয় জানো? এরকম যদি কোনো ব্র্যাকেট না থাকে তাহলে আগে পাওয়ারের কাজ করতে হয়, এই যে এটা আগে এটা করতে হবে, এটা সূচকের ধর্ম, এই যে এটা আগে করতে হবে। দেখো 3 টু দি পাওয়ার 5 মানে কত?
3 টু দি পাওয়ার 5 243, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 243। এখন আমাকে বলো দুইটা কি সমান হইলো? ভাইয়া সূচকে যদি এইভাবে দেখো, সূচকে যদি এভাবে কোনো পাওয়ার না থাকে তাহলে এভাবে সূচক যদি বাড়তে থাকে তাহলে আগে পাওয়ারের কাজ করে তারপর নিচে নিচে আসতে হয়। তো এখানে আগে এই পাওয়ারের কাজ করতে হবে। 3 টু দি পাওয়ার 5 মানে 243, এটা 243, এটা সেম হইলো? এই সেম জিনিস বলো। এইবার কেউ বলবা যে দুইটা সেম? এবার কেউ বলবা দুইটা সেম? না। তাইলে এবার দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। দেখো তুমি নিচের এক্সটাকে ধরো ইউ আর উপরের পুরোটাকে ধরো ভি। দেখো এই যে মনে মনে চিন্তা করো, মনে মনে ইউ টু দি পাওয়ার ভি, এই এক্সটাকে ধরো ইউ আর উপরের এক্স টু দি পাওয়ার এক্স। খেয়াল করে দেখো এই যে নিচের এক্সটা এটাকে ধরো ইউ আর উপরে এক্স টু দি পাওয়ার এক্স এটাকে ধরো ভি। এটা মনে মনে, এটা লেখার দরকার নাই। তাহলে সূত্র কি দেখো, সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি, যেমনি আছে এমনি বসে যাবে। ইউ টু দি পাওয়ার ভি সূত্র হচ্ছে ভি লন ইউ, ভি ভি এর জায়গায় এক্স টু দি পাওয়ার এক্স, ভি ডিডি এক্স অফ লন ইউ, ভি ডিডি এক্স অফ লন ইউ, ব্র্যাকেট দরকার নেই, লন ইউ, ইউ এর জায়গায় এক্স প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি। বলো এই লাইনটা কয়জন লিখতে পারছো? বলো এই লাইনটা লিখতে পারছো কিনা? ইউ টু দি পাওয়ার ভি, ভি ডিডি এক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি। এই লাইনটা তো সবার লিখতে পারা উচিত। এইবার দেখো কি হয়, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এখানে এক্স টু দি পাওয়ার এক্স যেমনে সেমনে থাকবে ইন্টু লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস এখানে লন ইউ। এইবার বলো এই জিনিসটা কি মাত্র পরে আসছে না? এই যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, বলো এটা তখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে আবার সেম একই কাজ করতে হবে। বলো শোনো, এই জিনিসটা অনেকেই মুখস্থ করে ফেলে, কোনটা জানো? এই যে এটা অনেক বেশি কাজে লাগে। তোমরা একটু কষ্ট করে মুখস্থ করতে পারবা পরীক্ষায়? এটা মুখস্থ থাকলে ডিরেক্ট লিখে ফেললে হয়ে যায়। এই দেখো এইটা এমসিকিউতে এবং রিটেনে অন্যান্য ম্যাথের মধ্যে এত বেশি আসে, এটা সবাই মুখস্থ রাখে। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, দেখবা তোমার অনেক বন্ধু বান্ধব মুখস্থ করে ফেলছে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। দেখো এটাকে অন্তরীকরণ করলে আবার সে নিজে তো আসবেই, সাথে আসবে 1 প্লাস লন এক্স। শুধু এতটুকু মনে রাখলেই তো হয় যে এক্স টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে এক্স টু দি পাওয়ার এক্স সাথে থাকবে এবং সাথে আসবে 1 প্লাস লন এক্স। ডিরেক্ট বসাই দিই, দেখো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এই দেখো এটা আসবে কত? এক্স টু দি পাওয়ার, ইউ লিখছি কেন, এটা তো এক্স, এটা আসবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। বলো শেষ কথা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এখানে অ্যান্সার দিয়ে দিলেও হবে, এখানে অ্যান্সার দিয়ে দিলেও হবে, বাট এক্স টু দি পাওয়ার এক্স কমন যায়। তুমি যদি আগের লাইনে উত্তর লিখে দাও ফুল মার্কসই পাবা, তবে এক্স টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও। এই যে কমন, এখানে থাকবে 1/x প্লাস এখানে থাকবে লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। কমন গেলে কমন নিয়ে দিও, সুন্দর দেখা যাবে অ্যান্সারটা। বলো এটা কয়জন বুঝছো? আর কখনো কনফিউশনে পড়বা? দেখো এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এভাবে আসতে পারে। এইটাও কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, কেউ ভাইবো না যে এটা বোর্ডে আসে না। এটা কিন্তু রেফারেন্স লেখা হয়নি, এটাও বোর্ডে আসা প্রশ্ন। যে এটা যতবার আসছে, এটা যতবার আসছে, এটাও প্রায় সমসংখ্যক বাড়ি আসছে। বলো বুঝছো কিনা? আর কনফিউশনে পড়বা? এটার বেলায় পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে, তারপরে একটাকে ইউ এটাকে ভি ধরো। এখানে পাওয়ার এইভাবে ডিরেক্ট গুণ করা যাবে না, কারণ এখানে সুযোগ নাই। তাহলে নিচেরটাকে ধরো ইউ, বাকি পুরোটাকে ধরো ভি। এখানে আবার ডিডি এক্স অফ ইউ টু এক্স টু দি পাওয়ার এক্স, আবার ইউ টু দি পাওয়ার ভি। এটা যদি তুমি মুখস্থ রাখো যে এক্স টু দি পাওয়ার এক্স, এটার অন্তরজ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, তাহলে ডিরেক্ট বসাইতে পারবা। ওকে গুড 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 গুড। একজন বলছে দাদা 6 নাম্বার ম্যাথটা আরেকটু দেখান। হ্যাঁ দেখো 6 নাম্বার ম্যাথে কি দেখবা, দেখো এই যে অ্যান্সার, এই যে দেখো 6 নম্বর ম্যাথটা বুঝো নাই? তুমি কি দেরিতে জয়েন করছো ক্লাসে? একটু খেয়াল করে দেখো, এই যে 6 নাম্বারটা একটু দেখো। ঠিক আছে দেখাই ফেলছি, এরপরে বুঝতে অসুবিধা হলে ক্লাস শেষে একটু টেনে দেখে ফেলবা। ঠিক আছে গুড। এইবার এটা কি পারবা না? বলো ভাই যা খুশি তা দেখো, এক্স কে ধরো ইউ, কজ ইনভার্স এক্স কে ভি লিখো। আর করে দিব না, এটাই লাস্ট। এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। দেখো এক্স কে মনে 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 চিন্তা করো, এক্স কে ধরো ইউ, ইউ টু দি পাওয়ার ভি, এক্স কে ধরো ইউ, এটা মনে মনে এটা লিখো না। ভি হচ্ছে কজ ইনভার্স এক্স, একটার উপরে একটা পাওয়ার থাকবে ইউ টু দি পাওয়ার ভি। তাহলে লিখো
ইউ টু দি পাওয়ার ভি যেইভাবে আছে সূত্রটা বসাই, ইউ টু দি পাওয়ার ভি যেইভাবে আছে বসে যাবে। তারপর কি ভি ডিডি এক্স অফ লন ইউ, ভি ভি হচ্ছে কজ ইনভার্স এক্স, ভি ডিডি এক্স অফ লন ইউ, ইউ এর জায়গায় বসবে এক্স প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি, ভি এর জায়গায় কজ ইনভার্স এক্স, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট চাইলে দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। এইবার দেখো এক লাইনে উত্তর শেষ, এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এখানে কজ ইনভার্স এক্স ইন্টু ডিডি এক্স অফ লন এক্স মানে 1/x প্লাস এখানে লন এক্স সামনে থাকবে ইন্টু কজ ইনভার্স এক্স এর অন্তর যে সূত্র -1/√1 - x²। শেষ, উত্তর শেষ। এবার বলো তো এখানে কিছু কমন যায় বা কাটাকাটি যায়? বলো এখানে কি কোনো কিছু কমন যায়? কমন যায় কিংবা কাটাকাটি যায়? না, যায় না। কমনও যায় না, কাটাকাটিও যায় না, শেষ, অ্যান্সার শেষ। তাহলে এখন বলো পরীক্ষায় যদি এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স না এসে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আসে, পারবা? এক্স টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স আসে, পারবা? এক্স টু দি পাওয়ার কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, যেটাই আসুক বলো আর করে দেওয়ার দরকার আছে? এই আর করে দেওয়ার দরকার আছে? বলো এটা করে দেওয়ার দরকার আছে? বলো যদি আসে সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স, কজ এক্স টু দি পাওয়ার লন এক্স, দেখো এখানে আচ্ছা আগে বলো এখানে লগারিদমের কোনো ভিত্তি দেওয়া নাই, ভিত্তি দেওয়া নাই মানে এটা কি? লগারিদমে যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে ক্যালকুলাসে সেটাকে ই ভিত্তিক লগ মানে ln x ধরে নিতে হবে। কোনো ভিত্তি দেওয়া নাই মানে ভিত্তি ই। বলো পারবা না? বলো আমি লিখে দেই, সাইন ইনভার্স এক্স কে ধরবা ইউ আর লন এক্স কে ধরবা ভি, পারবা না? হাউস ওয়াইফ। আমি ক্লাস শেষে লেকচার স্লাইডে অ্যান্সারগুলো লিখে দিব, তোমরা নিজেরা করবা, নিজেরা করে পরে অ্যান্সারটা মিলাবা। ওকে গুড। এইবার দেখো লেজ লাগানো প্রশ্ন, বলো দুইটা একসাথে দিয়ে দিছে। আচ্ছা দুইটা রাশি যদি একসাথে যোগ আকারে থাকে তো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অন্তরস নেওয়া যায় কিনা? ওয়েট দেখো, ধরো এরকম এক্স টু দি পাওয়ার সাইন এক্স, শোনো এই ম্যাথগুলো কি বেশি ছোট না? এই ম্যাথগুলো তো বেশি ছোট ছোট ম্যাথ, এই জন্য পরীক্ষায় যখন আসে দুইটা ম্যাথ একসাথে লেজ লাগাই দেয় যাতে একটু বড় হয়। তো তুমি কি করবা? দুটোর সাথে আলাদা অন্তরস নিবা, এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস, এটা যোগ আকারেও থাকতে পারে বিয়োগ আকারেও থাকতে পারে। এইবার বলো বাকিটা কি আর করে দেওয়া লাগবে? এইবার এই যে এইখানে একবার ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র, যেখানে ইউ এর জায়গায় বসবে এক্স, ভি এর জায়গায় সাইন এক্স, এখানে আবার আরেকবার। এই বলো তুমি যদি একটা কাজ একবার করতে পারো দুইবার পারবা না? বলো এই এগুলো কি করে দেওয়া উচিত? আমি উত্তরগুলো লিখে দেবো লাস্টে। একটা কাজ যদি তুমি একবার করতে পারো এটা এখানে আলাদা করে করবে, এখানে মাঝখানে যোগ চিহ্ন থাকবে, সব নিজেরা করবা। এগুলা বোর্ড পরীক্ষায় কি করে জানো? এরকম মেকআপ করে দেয়, একসাথে মিক্স করে দেয়। এবার এটাকে কে পারবা বলো? এই যে একটা এই যে একটা, দেখো দুইটা মিক্স, এগুলা পরীক্ষা এভাবে মিক্স করে দিবে, কারণ একটা দিলে বেশি ছোট হয়ে যায়। একবার সাইন এক্স কে ধরবা ইউ, কজ এক্স কে ভি, ইউ টু দি পাওয়ার ভি, এটার সাথে আলাদা অন্তরীকরণ হবে, এটার সাথে আলাদা অন্তরীকরণ হবে, পুরোটার সাথে শুরুতে পুরোটার সাথে নিবা, তারপর যেহেতু মাঝখানে যোগ আছে দুটোর সাথে আলাদা আলাদা অন্তর আছে। তবে এটার বেলায় কজ এক্স কে ধরবা ইউ, সাইন এক্স কে ধরবা ভি। আমি উত্তরগুলো লিখে দিব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? বলো এগুলো নিজেরা করবা। সব যদি আমি ক্লাসে করে দিয়ে দেই তাহলে তো হইলো না। সব যদি আমি ক্লাসে করে দেই তাহলে কি এটা হইলো? বলো তোমরাই বলো। আমি যদি ক্লাসে সব করে দিয়ে দেই তাহলে তো হইলো না। ওকে ফাইন ফাইন ফাইন। এখন আমাকে তোমরা বলো আগে, অসীম থেকে এক বিয়োগ করলে কত হয়? যারা অন্তরীকরণ শুরুতে ক্লাস করছিলা, অসীম থেকে অন্তরীকরণ বিয়োগ করলে কত হয়? অসীমই হয়, তাই না? অসীমই হয়। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখো। এখন প্রশ্নটা আগে উঠাও, প্রশ্নটা উঠাও, প্রশ্নটা উঠায় ডান কমেন্ট করো, প্রশ্নটা উঠায় ডান কমেন্ট করো। তোমরা ছোট্ট বন্ধুরা প্রশ্নটি উঠিয়ে ফেলো, প্রশ্নটি উঠিয়ে ডান কমেন্ট করো, প্রশ্নটি উঠিয়ে ডান কমেন্ট করো। ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলো এখানে রুট ওভারের মধ্যে সাইন এক্স কতবার আছে? রুট ওভারের মধ্যে সাইন এক্স, দেখো রুট ওভারের মধ্যে সাইন এক্স আবার যোগ, রুট ওভারের মধ্যে সাইন এক্স আবার যোগ, রুট ওভারের মধ্যে সাইন এক্স কতবার আছে? অসীম সংখ্যক বার। আমি যদি এখান থেকে একটা রেখে দেই, ধরো রুট ওভারের মধ্যে এই যে এটা রেখে দিলাম, ওয়েট
দেখো ওয়াই সমান রুট ওভারের মধ্যে সাইন এক্স অসীম সংখ্যক বার আছে এবং এটার মান দেওয়া আছে ওয়াই। এখন আমি একটা সাইন এক্স রেখে দিলাম, একটা সাইন এক্স রাখার পরে বাকি যতটুকু আছে এটার মান কি হবে, চেঞ্জ হবে বলো? ওয়েট, শোনো, এখানে পুরা রাশিটার মান হচ্ছে ওয়াই, এখানে অসীম সংখ্যক রুট ওভারের মধ্যে সাইন এক্স আছে। আমি যদি সেখান থেকে একটা রুট ওভারের মধ্যে সাইন এক্স রেখে দিই তাহলে বাকি পুরোটার মান কি চেঞ্জ হবে? আগে এটার মান ওয়াই হইলে পরেও এটার মান ওয়াই থাকবে না? বলো কে কে বুঝছো এই কথাটা, কে কে বুঝছো? এই যে ওয়াই, বলো এতটুকু বুঝতে পারলে এই ম্যাথটা শেষ। এই লাইনটা যে লিখছি এটা কয়জন বুঝছো দেখো, ভালো মতো শোনো আমার কথাটা, আরেকটু শোনো। এখানে রুট ওভারের মধ্যে সাইন এক্স অসীম সংখ্যক বার ইনফিনিটি বার যোগ আকারে আছে এবং সেটার মান বলে দিছে ওয়াই। তোমাকে বলছে ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করো। এখন দেখো, যেহেতু এখানে রুট ওভারের মধ্যে অসীম সংখ্যক বার সাইন এক্স আছে, তো অসীম সংখ্যক জিনিস থেকে তুমি যদি একটা জিনিস রাইখা দেও সেটা অসীমই থাকে, চেঞ্জ হয় না, একই জিনিস হয়। তো রুট ওভারের মধ্যে একটা সাইন এক্স তুমি যদি রেখে দাও তাহলে বাকি যেটার মান সেটা ওয়াই থাকবে, এটার মান আগে যা ছিল তাই থাকবে, চেঞ্জ হবে না। শেষ, এবার মেকআপ করা শেষ, আমরা মেকআপ করতেছি, এবার উভয়পক্ষকে স্কয়ার করো। এই যে এটা আমরা মেকআপ করলাম, দেখো এটা কিন্তু মেকআপ সুন্দর বানালাম, এখনো আমরা অন্তরীকরণ শুরু করি নাই। দেখো আমরা কিন্তু এখনো অন্তরীকরণ শুরু করি নাই, আমরা মেকআপ করলাম, এখন অন্তরীকরণ করবো। দেখো বলো কার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে? এক্স এর সাপেক্ষে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে লেখো, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে। তোমরা এই শোনো, এই সমস্ত ক্ষেত্রগুলোতে তোমরা একটু বাংলায় লিখতে পারো, বাংলায় লিখে নিতে পারো যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বাট এটা আসলে নেসেসারি না। মানে এটা হচ্ছে ধরো যে তোমার কলেজের স্যার যদি বলেন যে বাংলায় লিখে দিতে হবে তাইলে দিও, বাট হায়ার ম্যাথে এগুলো ম্যাটার করে না। তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা তো এই যে ডিডি এক্স লিখলেই বোঝাচ্ছে। আমরা যে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করতেছি, ওয়েট এটা তো ওয়াই না, ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার। আমরা যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এটা তো এই লাইন দেখেই বোঝা যাবে। আর এই পাশে আছে কি আছে, ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস ওয়াই। বাট তোমার স্যার যদি বলেন যে বাংলায় লিখে দিতে হবে তাহলে তুমি লিখে দিও, কি লিখবা? যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা এইবার বলো এখানে কি ওয়াই স্কয়ার কি ধ্রুবক? বলো, এই ভুল করবা না। শোনো, অন্তরীকরণ করতেছি এক্স এর সাপেক্ষে, এখানে তো এক্স নাই, তো তোমার কাছে মনে হইতে পারে এটা মনে হয় ধ্রুবক। এটা কি ধ্রুবক? না ভাইয়া, দেখো এই যে পুরা চলকটা এটার মান দেওয়া আছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এটার ফাংশন না। দেখো এই এটাকে কি আমরা এরকম ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন লিখতে পারি না? বলো, ধরো ওয়াই ইকুয়ালস টু এই যে পুরাটা এটা এক্স এর একটা ফাংশন, তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে না? বলো, যখন সমীকরণ আকারে থাকবে y ইকুয়াল টু ফাংশন অফ এফ এক্স এরকম একটা ফাংশন সমীকরণ আকারে থাকবে, তখন কিন্তু এটা ধ্রুবক না, এটা কিন্তু ধ্রুবক না, বুঝছো? এটা চলক। ওকে ফাইন, তাহলে এখন দেখো তুমি y কে মনে মনে x ধরো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, তাহলে x এর জায়গায় বসে y, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এতটুকু জিনিস কে কে বুঝছো বলো তো? এই জিনিসটা লিখতে ভুল করলে কিন্তু পুরা ম্যাথ ভুল হয়ে যাবে। একটু সবাই কমেন্ট করো। দেখো প্রথমে তোমাকে বুঝতে হবে এটা সমীকরণ আকারে আছে, এটা y ইকুয়ালস টু ফাংশন অফ x এরকম একটা ফাংশন আকারে আছে, কাজে y কিন্তু এখানে ধ্রুবক না, y x এরই একটা ফাংশন। তো তোমাকে বুঝতে হবে এটা চলক, তাহলে x হিসেবে কি y স্কয়ার, তুমি y কে মনে মনে x ধরো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, তো x এর জায়গায় y বসবে, কিন্তু y তো x না, তাহলে চেইন রুল, অন্তরীকরণের চেইন রুল কি বলতেছে, যাকে তুমি x ধরেছো সে যদি x না হয় তাহলে আবার তাকে অন্তরীকরণ করে গুণ করতে হবে। গুড, এইবার দেখো sin x কে অন্তরীকরণ হয় cos x আর y কে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ y। দেখো sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে cos x, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ y। এখন দেখো বের করতে বলছে কি, বের করতে বলছে ডিডি এক্স অফ y, তাহলে এই যে ডিডি এক্স অফ y গুলাকে এক পাশে করো, কমন নেও, দাঁড়াও একবারে কমন নিয়ে নি, একবারে কমন নিয়ে নি। দেখো এখানে আছে 2y আর এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -1, ডিডি এক্স অফ y কে এক পাশে করে কমন নেও সমান cos x। দেখো এই যে এখানে আছে ডিডি এক্স অফ y, এখানে ডিডি এক্স অফ y, তো আমার তো বের করতে হবে ডিডি এক্স অফ y এর মান, দুটাকে এক পাশে করো, এটাকে এই পাশে করলে মাইনাস হয়ে যাবে, এক পাশে করে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে 2y, এটা এই পাশে করলে মাইনাস হয়ে যাবে -1, সুতরাং বের করে ফেলো, সুতরাং শেষ, সুতরাং ডিডি এক্স অফ y সমান উপরে cos x নিচে এটা দিয়ে ভাগ, cos x ডিভাইডেড বাই 2y -1,
শেষ। বলো কে কে বুঝছো, একটু বলো কয়জন বুঝছো, একটু পুরা ম্যাথটার দিকে তাকাই থাকো, পুরা ম্যাথটার দিকে তাকাই থাকো। ওয়াই এর মান বসাইতে হবে, না না না, এখানে ওয়াই এর মান বসাইতে হবে না, এই ওয়াই এর মান তো এই পুরাটাই, এখানে তো ইনফিনিটি চলে আসবে বার, মানে ওয়াই এর মান এখানে বসাই দিতে হবে না, এই পর্যন্ত রেখে দিলে এনাফ, বুঝছো? এখানে ওয়াই এর মান তো ভাই চলতেই থাকবে, এটা তো শেষ নাই। তো এই ম্যাথগুলাতে এইরকম লাস্টে দেখো অ্যান্সারে ওয়াই থাকবে, কোনো সমস্যা নাই। ডিডি এক্স অফ ওয়াই, দেখো যে অ্যান্সার হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, তুমি সেটাকে ওয়াই এর মাধ্যমেই প্রকাশ করো, কোনো সমস্যা নাই, ওয়াই এর মান বসাইতে হবে না। এই ইনফিনিটি টাইপের ম্যাথগুলোতে ওয়াই এর মান বসাই দিতে হবে না, জাস্ট এখানে রেখে দিলেই তুমি ফুল মার্কস পাবা। বলো এটা কি ক্লিয়ার, এটা কি ক্লিয়ার? এই টাইপগুলা একাডেমিকে অত আসে না, অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এইটা নিজে নিজে কে কে পারবা, আমি করে দিব না, উত্তর লিখে দিব ক্লাস শেষে, আমি স্লাইডে এগুলার উত্তর লিখে স্লাইডটা আপলোড দিব, তোমরা আগে নিজেরা করবা, এটা অবশ্যই নিজে নিজে পারা উচিত। আজকে ক্লাসটা করার পর এটা যদি না পারো তাহলে এটা লজ্জা, চেষ্টা করে হলেও মিলাবা, আগে উত্তর দেখে ফেলবা না। ঠিক আছে, গুড। এই প্রশ্নটা তুলে রাখো, প্রশ্নটা তুলে রাখো, জাস্ট সাইন এক্স এর জায়গায় কজ এক্স। এইবার এইটা পারবা না, বলো হুবহু সেম, খালি সাইন এক্স এর জায়গায় লন এক্স, বলো ক্লাস শেষ হওয়ার পরে মিলাবা, জাস্ট সাইন এক্স এর জায়গায় কি লন এক্স, এইটা সাইন এক্স এর জায়গায় টেন এক্স, আর লাগবে না, এই কয়েকটা করলেই হবে, আর দরকার নাই ভাই, বহুত হয়েছে, বহুত হয়েছে। এই তিনটা করবা, আমি উত্তর লিখে দিব, ঠিক আছে, করে মিলাবা, গুড, ঠিক আছে। এইবার এইটা প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলো, এবং এটা খুবই সুন্দর একটা ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। তার আগে বলো এই সূত্রটা লিখে দিয়েছিলাম, কার কার মনে আছে? লন এ বেস বি সমান, বা লগ দিয়ে লিখে দাঁড়াও, লগ এ বেস বি, লগ এ বেস বি সমান লন বি বাই লন এ, কার কার মনে আছে বলো? এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র, 9-10 সূত্রটা এইভাবে ছিল, 9-10 সূত্রটা এইভাবে ছিল, লগ এ বেস বি সমান উপরে লগ বি নিচে লগ এ। তো ভিত্তি আমরা এখানে ছোট হাতের ই ধরে নিব, ভিত্তি উপরেও নিব ছোট হাতের ই, উপরেও নিব ছোট হাতের ই, নিচেও ছোট হাতের ই। তাহলে উপরে লগ ই বেস বি মানে লন বি এলএন বি, আর নিচে নিচে লগ ই বেস এ মানে কি এলএন এ। এই যে মনে পড়ে, বলো ভিত্তি পরিবর্তনের সূত্রটা মনে পড়ে? আচ্ছা এইবার আমাকে বলো, এখানে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, ধরো এটা ওয়াই, ধরো এটা ওয়াই ধরলাম, ধরে নিলাম, না ধরে করলেও কোনো সমস্যা নেই, ডিরেক্ট অন্তরীকরণ করে দিলে কোনো সমস্যা নেই। বলো এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে লগ cos x বেস 10x মানে হচ্ছে ln, ln উপরে 10x, তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, না ইউজ করলেও সমস্যা নেই, নিচে ln cos x বা ln cos x। বলো এইভাবে লিখতে পারি, লিখতে পারি, অবশ্যই পারি, শেষ। এইবার ইউ বাই ভি, সুতরাং লিখো, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, উপরেটাকে ধরো ইউ, উপরেটাকে ইউ নিচেটাকে ভি, এই সূত্র কি শেষ। এই বাকিটা আর করে দিতে হবে, বাকিটা আর করে দিতে হবে, নিচে ভি স্কয়ার, দেখো নিচে ভি স্কয়ার, এটা স্কয়ার হয়ে যাবে, লন কজ এক্স, না ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, আলাদা করে একবারে স্কয়ার দিলাম, ভি স্কয়ার উপরে ভি, ভি ডিডি এক্স অফ, দিয়ে একটা ব্র্যাকেট দিই নাহলে খারাপ দেখা যায়, ভি ডিডি এক্স অফ ইউ লন 10x মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, ইউ ডিডি এক্স অফ ভি লন কজ এক্স, শেষ। দেখছো কত সুন্দর সুন্দর ম্যাথ, কত সুন্দর সুন্দর ম্যাথ। দেখো উপরটাকে ধরো ইউ, নিচেটাকে ভি, নিচে ভি স্কয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, শেষ। বাকিটা তো আর করে দেওয়া লাগে না। আচ্ছা আমি একটা লাইন লিখে দিই, নিচে লন কজ এক্স হোল স্কয়ার, উপরে লন কজ এক্স ইন্টু, তুমি 10x কে মনে মনে x ধরো, 10x কে মনে মনে x ধরো, লন x কে অন্তরীণ করলে 1/x, x এর জায়গায় বসবে 10x, x এর জায়গায় বসবে 10x, কিন্তু 10x তো x নয়, 10x কে অন্তরীণ করলে হয় sec স্কয়ার x মাইনাস লন 10x যেইভাবে আছে সেইভাবে থাকবে, ইন্টু ডিডি এক্স অফ cos x কে অন্তরীকরণ করলে মানে লন cos x মানে 1/cos x,
লন cos x কে তুমি মনে মনে x ধরো, ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু cos x তো x নয়, cos x কে অন্তরীকরণ করে গুণ করতে হবে, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x শেষ। এরপরে তুমি খালি ক্যালকুলেশন করে দিবা যে যদি কোনো কিছু কাটাকাটি যায় বা সূত্র পরে যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়, কাটাকাটি যায়, কাটাকাটি করে দিবা। বলো আমার কি আর লিখতে হবে? এখানে কি হবে দেখো, এই যে মাইনাস আছে, এই যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, sin x বাই cos x এটা হয়ে যাবে tan x। এখানে sec স্কয়ার, দেখো sec স্কয়ার মানে 1/cos স্কয়ার লিখবা, আর tan x মানে sin বাই cos উল্টে যাবে, হবে cos x বাই sin x, তারপর একটা cos কাটাকাটি যাবে। বুঝছো? এগুলা তোমাদের কাজ, এগুলা এখন আমি করে দিলে এটা লজ্জাজনক। এগুলা কার কাজ? তোমাদের কাজ। বলো এই পর্যন্ত সবগুলা ম্যাথ কে কে বুঝছো? এই পর্যন্ত সবগুলা ম্যাথ কে কে বুঝছো? বলো বুঝতেছো তোমরা? বলো বলো বলো। হ্যাঁ, গুড। এইবার আমরা যাব অব্যক্ত ফাংশনের অন্তরাজ নির্ণয়। অব্যক্ত ফাংশন জিনিসটা কেমন? ধরো ফাংশন দুই প্রকার, একটা ব্যক্ত একটা অব্যক্ত। তোমরা 9 10 এরকম ফাংশনের সাথে পরিচিত না, যে আমরা এতক্ষণ ধরে যে ম্যাথগুলো করতেছি, দেখো y ইকুয়ালস টু ফাংশন অফ x অথবা x ইকুয়ালস টু ফাংশন অফ y, মনে আছে? এরকম ফাংশনগুলো এই যে আমরা যে এতক্ষণ ধরে ম্যাথ করতেছি, এগুলোকে বলে ব্যক্ত ফাংশন। এগুলোকে কি বলে? ব্যক্ত বা এক্সপ্লিসিট। ব্যক্ত ফাংশন, বা এটার ইংরেজি নাম হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন। দেখো ধরো y ইজ এ ফাংশন অফ x অথবা x ইজ এ ফাংশন অফ y, এগুলোকে বলে ব্যক্ত ফাংশন। ধরো উদাহরণ কিরকম, ধরো এরকম y ইকুয়ালস টু 3x স্কয়ার প্লাস 2x অথবা x ইকুয়ালস টু ধরো 2y স্কয়ার প্লাস 7, ধরো সামথিং লাইক দ্যাট। বুঝতে পেরেছো? এবার দেখো অব্যক্ত ফাংশন কেমন। ধরো ফাংশন অফ, ওই যে বহুপদী অধ্যায়ে পড়ছিলাম, মনে আছে? এরকম দুইটা চলক, মানে একই সাথে একটা ফাংশনের মধ্যে x এবং y একসাথে ইনক্লুডেড। উদাহরণ দিলে বুঝতে পারবা। ধরো এরকম x স্কয়ার প্লাস x, ধরো x স্কয়ার প্লাস xy প্লাস y কিউব ইকুয়ালস টু 0 হয়েছে। দেখো এই টাইপের যে ফাংশনগুলা, এইগুলাকে বলে অব্যক্ত ফাংশন। মানে এইটাকে তুমি ফাংশন অফ, দেখো y ইকুয়াল টু ফাংশন অফ x বা x ইকুয়াল টু ফাংশন অফ y এই ফরম্যাটে প্রকাশ করতে পারবা না। যেরকম এরকম সুন্দর দেখো y ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2x প্লাস ধরো সামথিং কিছু একটা, ধরো 3 বা ধরো 9, এখানে ধরো x ইকুয়াল টু 2y স্কয়ার প্লাস ধরো 7y প্লাস 1, এইরকম আর কি। কিন্তু এইগুলা দেখো এরকম না, কিন্তু এখানে x এবং y দুইটাই চলক একসাথে, x স্কয়ার প্লাস xy প্লাস y কিউব ইকুয়াল টু 0। এই টাইপের যে ফাংশনগুলা, যেগুলোকে ডিরেক্ট y ইকুয়াল টু ফাংশন অফ x অথবা x ইকুয়াল টু ফাংশন অফ y এই ফরম্যাটে প্রকাশ করা যায় না, এগুলোকে বলে অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন। অব্যক্ত ফাংশন, বা এটাকে ইংরেজিতে বলে ইমপ্লিসিট ফাংশন। এগুলো তোমরা ফাংশন দেখেই চিনতে পারবা, এই ফরম্যাটগুলো। ওয়েট, এইবার দেখো ফরম্যাটটা দেখে চেনা যায়? বলো অব্যক্ত ফাংশন, এগুলা ফরম্যাট দেখেই চিনবা, চিন্তার কোনো কারণ নাই। এখন দেখো এখানে x আর y দুইটাই কি চলক না? একটু শোনো, তোমরা যখন এই যে এরকম ফাংশন পড়ছিলা, বলো এখানে কি x আর y কোনটা ধ্রুবক নাকি দুইটাই চলক? বলো এখানে কি কোনটা ধ্রুবক? বলো দুইটাই চলক না? আচ্ছা বহুপদী অধ্যায় এরকম পড়াইছি না? এই যারা সাইকেল 4-এ আসো, বহুপদী অধ্যায় ধরো একটা ফাংশন f অফ x, তাহলে এখানে চলক একটা। যদি এরকম হয় f অফ x, y চলক দুইটা। এই মনে আছে কার কার? যদি f অফ x, y, z থাকে তাহলে চলক তিনটা হয়। এখানে কিন্তু দুইটাই ভ্যারিয়েবল, ধ্রুবক না। বুঝছো? এখানে আবার কেউ ধ্রুবক ভাইবা 0 বসাই দেয় না। শোনো আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো তোমাকে ডিরেক্ট কেউ বললো এরকম, ওয়েট, যে ddx অফ, ধরো আর কিছু নাই, সামনে পিছে আর কিচ্ছু নাই, তোমাকে এটা দিল, ধরো ddx অফ y স্কয়ার, ধরো আর কিছু দেওয়া নাই, তুমি এটা উত্তর কি দিবা? বলো এখানে কোনো সমীকরণ নাই, কিছু নাই, ধরো এগুলোকে বলে আংশিক অন্তরীকরণ। ধরো এখানে কোনো সমীকরণ নাই, অন্য কিচ্ছু নাই, তোমাকে বললো x এর সাপেক্ষে y স্কয়ারকে অন্তরীকরণ করো, তাহলে এই x এর সাপেক্ষে y ধ্রুবক, কারণ এখানে কোনো সমীকরণ দেওয়া নাই, কোনো ফাংশন দেওয়া নাই, কিচ্ছু না, তোমাকে খালি বলছে
এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করো, তাহলে এটা উত্তর হবে 0। কেন? কারণ তুমি জানো যে অন্তরীকরণ করতে বলছে এক্স এর সাপেক্ষে, এখানে কোনো এক্স নাই, তাহলে এক্স ছাড়া বাকি সবই ধ্রুবক। কিন্তু যখন এরকম থাকবে যে ধরো এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0, একটা সমীকরণ, দেখো এই টাইপের একটা সমীকরণ তোমাকে বললো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এইবার কিন্তু দুইটাই চলক। পার্থক্যটা বুঝছো? ধরো তোমাকে এরকম দিল যে ডিডি ওয়াই অফ ধরো টি কিউব, অন্য কোনো কিছু বলা নাই, তোমাকে বললো ওয়াই এর সাপেক্ষে সরি এক্স এর সাপেক্ষে টি কিউবকে অন্তরীকরণ করো, তাহলে এটা 0। কারণ কি? তুমি দেখতেছো যে অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে এবং এখানে কোনো এক্স নাই, তাইলে এগুলো কি ধ্রুবক। কিন্তু যখন সমীকরণ আকারে থাকবে, দেখো এগুলো কি ফাংশন, এই যে এই আকারে থাকবে, এই আকারে অথবা এই ফরম্যাট গুলাও y ইকুয়ালস টু ফাংশন অফ x, দেখো সমীকরণ ফরম্যাট, অথবা x ইকুয়ালস টু ফাংশন অফ y, এখানে কিন্তু কোনোটাই ধ্রুবক না। জিনিসটা বুঝছো? বলো, যখন এই ধরনের সমীকরণ আকারে যে f অফ x ইকুয়ালস টু y ইকুয়ালস টু f অফ x বা x ইকুয়ালস টু f অফ y বা f অফ x, y, মানে যেটা অব্যক্ত ফাংশন, ব্যক্ত এগুলো হচ্ছে ব্যক্ত ফাংশন, এগুলো অব্যক্ত ফাংশন, যেটাই হোক না কেন, সমীকরণ আকারে থাকলে এখানে কি y কে ধ্রুবক ধরা যাবে? বলো, এই ভুলটা কি করবা? না 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 না। যদি আগে পিছে কোনো সমীকরণ কিচ্ছু নাই, তুমি একজন তোমাকে এসে বলছে যে ভাই আমি আর কিছু জানি না, তুমি এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করো, তাহলে তুমি 0 লিখে দিবা, কারণ তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, এখানে এক্সই নাই, ঠিক আছে। বাট ফাংশনগুলো যখন সমীকরণ আকারে থাকবে তখন লেখা যাবে না। এই যে এইবার এটা দেখো, ওয়েট, এখানে এক্স ওয়াই দুইটাই চলক। শোনো, আমাদের ম্যাথে চলক আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ম্যাক্সিমাম ক্ষেত্রে? বলো, এক্স ওয়াই জেড বা ইউভিডব্লিউ, এগুলো তো জানো, ইংরেজি বর্ণমালার লাস্টের দিকের যে অ্যালফাবেটগুলা ইউভিডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলা দিয়ে আমরা চলককে প্রকাশ করি। আর ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করি? ইংরেজি বর্ণমালার সামনের দিকের বর্ণগুলা দিয়ে, এ বি সি ডি, ঠিক আছে। তো এখানে একই জিনিস, বলো এই জিনিসটা কিন্তু মনে মনে বুঝে নিতে হবে, কিছু জিনিস মনে মনে বুঝে নিতে হবে। বলো, এখানে একই জিনিস, এক্স ওয়াই চলক, এ কিন্তু ধ্রুবক, এতটুকু জিনিস কমন সেন্স দ্বারা বুঝে নিতে হবে, ঠিক আছে। এই এ কিন্তু ধ্রুবক। এবার দেখো, ওয়েট, তোমাকে বলছে অব্যক্ত ফাংশন অন্তরীকরণ নির্ণয় করো। ওয়েট, এখন এখানে চাইছে মেনলি, শোনো এখানে প্রশ্নটাতে উল্লেখ করা থাকবে, বের করো ডিডি এক্স অফ ওয়াই, এখানে উল্লেখ করে দেয় না, তুমি ধরে নাও এগুলাতে ডিডি এক্স অফ ওয়াই তোমাকে বের করতে বলবে। এই প্রশ্নটাতে উল্লেখ করা নাই, বাট প্রশ্নে উল্লেখ থাকবে, তোমাকে বলে দিবে যে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। এখন দেখো কি করবা, শুরুতে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটা লিখে নিবা। এই শোনো, এগুলা পরীক্ষায় দেখবা স্যাররা অনেক সময় বলেন এভাবে লিখে নিবা। ওয়েট, উভয় পক্ষকে যখন সমীকরণ থাকবে ডিরেক্ট অন্তরীকরণ করে দিলেই হয়, বাট একটু সুন্দর দেখার জন্য একাডেমিকে লিখে দিলে স্যাররা খুশি হন যে উভয় পক্ষকে অন্তরীকরণ করতে বলছে এক্স এর সাপেক্ষে, লিখো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো লিখো ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস, আমি একদম একটা ম্যাথ ভেঙে ভেঙে করে দিচ্ছি, 3axy সমান ডিডি এক্স অফ 0। এইবার আমাকে বলো বাম পাশে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অন্তরীকরণ নেওয়া যায়। আমি শোনো একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, পরীক্ষার হলে অত ভাঙা লাগে না, আমি একটা এমনভাবে করে দিই যাতে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারো। প্লাস ডিডি এক্স অফ 3axy সমান 0 কে অন্তরীকরণ করলে কত হয় বলো? এই 0 একটা ধ্রুবক, 0 তো ধ্রুবক, একজন বলছে 1, মায়ের একটা মারিত পড়বো না, এক্স এর সাপেক্ষে 0 একটা ধ্রুবক, 0 কে অন্তরীকরণ করলে 1 হইলে তো এটা মায়ের পড়বে, মায়ের। দেখো এইবার দেখো, এক্স এর সাপেক্ষে এক্স কিউব অন্তরীকরণ করলে 3x স্কয়ার প্লাস এক্স এর সাপেক্ষে ওয়াই কিউব অন্তরীকরণ করলে 3y স্কয়ার, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। দেখো এই যে y কিউব, y কে তুমি মনে মনে x ধরো, x কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কয়ার, এখানে x এর জায়গায় y বসবে, কিন্তু y তো x নয়, তো যাকে তুমি মনে মনে x ধরে অন্তরীকরণ করে ফেলছো তাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। এইবার আসো এখানে 3a হচ্ছে ধ্রুবক, দেখো
3a ধ্রুবক সামনে চলে আসবে, এই যে 3a ধ্রুবক সামনে চলে আসছে, এক্স ওয়াই এই দুইটা ফাংশন গুণাকারে আছে, দুইটাই চলক এক্স এবং ওয়াই দুইটাই চলক গুণাকারে আছে, তাহলে সূত্র কি হবে? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, ইউ ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। এই কথা বুঝছো? দেখো 3a এটা ধ্রুবক সামনে চলে আসছে, এক্স কে মনে মনে ধরো ইউ, ওয়াই কে ধরো ভি, দুইটা গুণাকার আছে, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? অবশ্যই আমার কথা বুঝতে পারা উচিত, আমি একদম সহজ সুন্দর বাংলা ভাষায় বলতেছি। এখন নিচে একটু জায়গা খালি করে উত্তরে লিখে ফেলি। ওয়েট, দেখো এখন বের করতে বলছে কি? বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই, বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই। তাহলে এখন দাঁড়াও গুণ করে দেই। ওয়েট, এই 3a দিয়ে গুণ করে দাও, 3a দিয়ে গুণ করে দাও, এইটা হবে 3a। গুণ করলে হয়তো, না করলে হয়তো, এটা ইচ্ছা, তুমি সামনে তাও আমি আলাদা করে গুণ করে দিই, আলাদা করে গুণ করে লিখি, এই যে দুটোর সাথে 3a গুণ হয়ে যাবে। এখন দেখো বের করতে বলছে কি? বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই, তা ডিডি এক্স অফ ওয়াই কমন নেও, ডিডি এক্স অফ ওয়াই বের করবো, তাহলে ডিডি এক্স অফ কই কই আছে? এই যে ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই কমন নেও। কমন নিলে কি হবে? দাঁড়াও, এখানে থাকবে 3y স্কয়ার প্লাস এখানে থাকবে 3ax প্লাস এখানে থাকবে 3ay, কমন নিয়ে নিলাম, এই যে ডিডি এক্স অফ ওয়াই। শোনো, ডিডি এক্স অফ ওয়াই গুলোকে নর্মালি পিছনে লেখা হয়, কমন নিয়ে পিছনে লেখা হয় সৌন্দর্যের খাতিরে। ধরো এই যে যখন কমন নিবা, শোনো ডিডি এক্স ওয়াই কমন নিয়ে আগে লেখা হয় না, পিছনে লেখা হয়। এই যে দেখো এখানে কমন গেলে এখানে 3y স্কয়ার, এখানে 3ax, তারপরে এখানে 3ay, ঠিক আছে? এইটা সামনে লিখবা, কমন নিয়ে ডিডি এক্স ওয়াইটা পরে লিখবা। আর বাকি আছে কি? বাকি আছে এইটা, এখানে তো ডিডি এক্স অফ ওয়াই নাই, তাহলে এটাকে ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, এটা হচ্ছে মাইনাস 3x স্কয়ার। সুতরাং দেখো, সুতরাং এবার মান বের করে ফেলো, আমরা ডিডি এক্স অফ ওয়াই কমন নিছি, এবার এটা দিয়ে এই পাশে ভাগ করে দাও, শেষ। উত্তর মাইনাস 3x স্কয়ার, নিচে 3y স্কয়ার প্লাস 3ax। এই 3 দিয়ে তো কাটাকাটি করা যায়, দূর, এই 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে কাটাকাটি করে ফেলো। দাদা লাস্টেরটা ভুল হইছে, কই ভুল হইছে? দেখো দেখো দেখো, 3a ধ্রুবক সামনে চলে আসবে, ইউডিডেক্স অফ ভি প্লাস ভিডিডেক্স অফ ইউ, এই এটা তো 1। আরে ধুর, কেমনটা লাগে? এইরকম জিনিস ভুল করলে তো নিজের এই ধরে মাইর দেওয়া দরকার, তাই না? এটা কি ছিল? 3ay ডিডি এক্স অফ এক্স, এটা তো উপরে এক্স ছিল। এই ওয়েট, কি করলাম এটা? ওয়েট ওয়েট ওয়েট, এটা তো 3ay হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা তো ডিডি এক্স, এটা তো ওয়াই ছিল না, ধুর কেমনটা লাগে। তাহলে এখানে কি থাকবে? ডিডি এক্স অফ ওয়াই 3y স্কয়ার প্লাস 3x, এখানে থাকবে ডিডি এক্স অফ ওয়াই, আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাও, 3x স্কয়ার এটা ডান পাশে হয়ে যাবে মাইনাস 3x স্কয়ার, আর প্লাস 3y এটা বাম পাশ ডান পাশে হয়ে যাবে মাইনাস 3y। হ্যাঁ, এইবার 3 দিয়ে ভাগ করে এসে লিখে দাও। সুতরাং সুতরাং ডিডি এক্স অফ ওয়াই 3 দিয়ে ভাগ করো, এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও, এখানেও 3 আছে, এখানেও দুটোতে 3 আছে, 3 দিয়ে ভাগ, এটা মাইনাস কমন, তাহলে মাইনাস কমন নিলে উপরে থাকবে এক্স স্কয়ার প্লাস প্লাস এ ওয়াই, আর নিচে থাকবে ওয়াই স্কয়ার প্লাস এ এক্স। বলো কে কে বুঝছো? ওয়াই স্কয়ার প্লাস এ এক্স। বলো তো এই ম্যাথটা কয়জন বুঝছো? সবারই তো বোঝা উচিত, তাই না? বলো বলো বলো, একটু দেখো, একটু দেখো সবাই বুঝছো কিনা বলো, এটা সবার বোঝা উচিত, খুবই ইজি ম্যাথ, এটা সবার বোঝা উচিত। একটু বলো তো তোমরা কে কে এটা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? তোমরা এটা কে কে বুঝতে পেরেছো বলো? গুড, এবার আমাকে তোমরা বলো এটা কে কে পারবা? অবশ্যই পারা উচিত, একটু ট্রাই করবো, আমি উত্তর লিখে দেবো লাস্টে। এই পারা উচিত না? এইটা থেকে আচ্ছা তোমরা আগে আমাকে বলো, অব্যক্ত ফাংশনের অন্তরাশ নির্ণয় করতে নতুন কোন সূত্র লাগে? বলো। আমরা প্রথম 12টা ক্লাসে
এবং আজকে ক্লাসে যে সূত্রগুলো শিখছি এগুলো দিয়ে তো বাইর করবে কি ডিডি এক্স অফ ওয়াই। এটা প্রশ্নে বলা মানে টাইপ করা হয়নি, তোমাকে প্রশ্নে বলে দিবে ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করো। প্রশ্নে তোমাকে বলে দিবে ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করো, মানে এক্স এর সাপেক্ষে অন্তরাশ নির্ণয় করতে বলবে। বলো এটা কি করে দেওয়ার দরকার আছে? এই যে প্রশ্নে এইভাবে উল্লেখ থাকবে, দেখো এই যে উল্লেখ থাকবে, প্রশ্নে তোমাকে বলবে ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করো, বলো এটা করে দেওয়ার দরকার আছে? বলো, উত্তরগুলো লিখে দিব। শোনো, কিছু জিনিস নিজেরা প্র্যাকটিস করো, সব যদি ক্লাসের মধ্যে করে দিয়ে দেই তাহলে দেখবা পরীক্ষার লেগে ভুলে গেছো। তুমি নিজে প্র্যাকটিস করে মিলাবা এবং বাড়ির কাজগুলো করবা। ক্লাসের স্লাইডের মধ্যে যেগুলো বাড়ির কাজ দেই এগুলো তো করবাই, সাথে বই থেকে যে বাড়ির কাজগুলো দাগায় দেই ওইগুলাও অবশ্যই করবা, ঠিক আছে? ওকে, আগের স্লাইডটা আরেকবার দেখান প্লিজ। দেখো দেখো দেখো, লিখো। আগের স্লাইডটা আরেকবার দেখাইলাম, কোনো সমস্যা নাই, লিখো। আগের স্লাইডটা আরেকবার দেখাইলাম, ছোট্ট বন্ধুরা লিখে ফেলো, আগের স্লাইডটা লিখে ফেলো। লিখেছো? বলো, এই লিখেছো? 17 নংটা আরেকবার দেখান। এই বুঝলাম না, প্রশ্ন লিখতে এতক্ষণ লাগে কেন? এগুলো ছোট প্রশ্ন, আচ্ছা লিখো। এগুলো তো ছোট ছোট প্রশ্ন, বুঝলাম না কি করতেছো তোমরা, ঘটনা কি করতেছোটা কি তোমরা? এত সময় লাগলে কিভাবে হবে? এত সময় লাগলে হবে না। হ্যাঁ, খালি প্রশ্নগুলো তোলো, ঠিক আছে? এবার বলো, এটা পারবা? বলো, আমি উত্তরগুলো লিখে দিব, এগুলো নিজেরা করো। এগুলো সব করে দিয়ে দিলে তো হইলো না, সব করে দিয়ে দিলে তো হইলো না। পারবা? বলো, পারবা? হ্যাঁ, ওকে, গুড 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 গুড। এটা পারবা? এটা পারবা? এ তো সব একই টাইপের প্রশ্ন, সব। এটা কি ডাবল টাইপ হয়ে গেছে নাকি? এই ঘটনা কি, এটা তো সেমই। 19, এই এটা তো এটা সেমই, 19 আর 21 তো সেম। ধুর, এটা ডাবল টাইপ হয়ে গেছে। এই এটা বাদ, এটা ডাবল টাইপ হয়ে গেছে। এই যে 19 আর 21 সেম প্রশ্ন ছিল, এটা ডাবল টাইপ হয়ে গেছে। এটা করবা, এটা করবা। এইবার এইটা দেখো, খুবই চমৎকার, খুবই চমৎকার। দেখো প্রশ্নটা তোলো, ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করতে বলছে, প্রশ্ন তোলো, সবাই প্রশ্ন তোলো। এই এটা কোন সূত্র দিয়ে করবো? দুই ভাবে করা যায়। ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি ডিরেক্ট বসিয়ে দিতে পারবো না? একটু বলো। শোনো, এখানে কিন্তু এক্স এবং ওয়াই দুইটাই চলক। এক্স এবং তুমি, হ্যাঁ একজন বলছে, জান্নাতিন বলছে লন নিয়ে, লন নিয়েও করতে পারবা, পাওয়ার থাকলে লন নিয়েও করতে পারবা, অথবা ডিরেক্ট সূত্র বসায় দেই। ডিরেক্ট সূত্র বসায় দেওয়া যায় না, ইউ টু দি পাওয়ার ভি। আচ্ছা দাঁড়াও, দুইভাবে করে দিই। জান্নাতিন বলছে লন নিয়ে, দুইভাবে করে দিই। দেখো, ধরো উভয় পক্ষে লন নিলাম, পাওয়ার থাকলে এই লন কেন নিচ্ছি বলো তো? বলো, তোমার মাথার মধ্যে আগে প্রশ্ন আসতে পারে না, লন কেন নিচ্ছেন? বলো, লন নিলে কি হয়? পাওয়ার গুলা সামনে চলে আসে, বুঝছো? লন নিলে পাওয়ার সামনে চলে আসে। এবার দেখো, এই যে পাওয়ার, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসবে। দেখো মেকআপ করা শেষ, মেকআপ করা শেষ। এবার লিখো উভয় পক্ষকে, দেখো যে এটা একাডেমিকে লিখে দিবা, বাট এই যে মানে অ্যাডমিশন এগুলো লেখা লাগে না আসলে। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে, যেহেতু ডিডি এক্স অফ ওয়াই এক্স এর সাপেক্ষে অন্তরাশ বের করতে বলছে ওয়াই এর, লিখো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা হচ্ছে কলেজে স্যার, তোমার স্যার যদি বলেন যে এভাবে লিখে দিও তাহলে দিও, নাহলে লাগবে না। এই হায়ার ম্যাথে এই বাংলা ভাষা এগুলো অত ইম্পর্টেন্ট। দেখো, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স লন ওয়াই। এইবার দেখো, ওয়াই একটা ফাংশন, লন এক্স একটা ফাংশন, গুণ আকারে আছে। কি সূত্র বলো? দুইটা রাশি গুণ আকারে থাকলে কোন সূত্র? বলো বলো বলো। ইউ ভি, ইউ একটা সামনে চলে আসবে, ডিডি এক্স অফ ভি
প্লাস আরেকবার ভি সামনে চলে আসবে ডিডি এক্স অফ ইউ মানে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এবার আবার সেম এখানে একই কাহিনী, একবার ইউ সামনে চলে আসবে এক্স, এক্স সামনে চলে আসবে ডিডি এক্স অফ লন ওয়াই প্লাস আরেকবার লন ওয়াই সামনে চলে আসবে ডিডি এক্স অফ ইউ মানে ডিডি এক্স অফ এক্স। দেখো এখানেও ইউবি এখানেও ইউবি, দেখো ইউ ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। এবার দেখো ওয়াই ইন্টু এক্স হিসাবে কে লন এক্স, এক্স হিসাবে কে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস এখানে লন এক্স ইন্টু ডিডি এক্স অফ ওয়াই সমান এখানে এক্স ইন্টু এক্স হিসাবে কে লন ওয়াই অন্তরীকরণ করলে 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। দেখো প্লাস এই যে ওয়াই, ওয়াই কে তুমি মনে মনে এক্স ধরো, এক্স এর সাপেক্ষে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, এক্স এর জায়গায় ওয়াই বসবে, কিন্তু ওয়াই তো এক্স নয়, তাহলে ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে, চেইন রুল। আর এখানে এখানে থাকবে লন ওয়াই ডিডি এক্স অফ এক্স মানে এক্স। এবার দেখো বের করতে বলছে কি, বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই, তাহলে ডিডি এক্স অফ ওয়াই কোথায় কোথায় আছে খুঁজে বের করো। এই যে ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই, তাহলে এই দুটোকে এক পাশে করো, এক পাশে করে কমন নাও। আমি একদম ভেঙে ভেঙে লিখি, দেখো ডিডি এক্স অফ ওয়াই গুলাকে এক পাশে করো, লন এক্স ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, আর এটা এই পাশে মাইনাস হবে, মাইনাস এখানে হবে এক্স বাই ওয়াই ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই এর মান বাইর করবো। তাহলে যেই রাশিগুলোতে ডিডি এক্স অফ ওয়াই আছে তাদেরকে এক পাশে করো, বাকি সব কিছুকে ডান পাশে নাও। তাহলে এখানে থাকবে লন ওয়াই, আর ওই পাশে আছে ওয়াই ডিভাইড বাই এক্স, এটা ডান পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স। এই কথা বুঝছো? দেখো আমার যেহেতু বের করতে হবে ডিডি এক্স অফ ওয়াই, তাহলে ডিডি এক্স অফ ওয়াই যুক্ত রাশিগুলোকে তুমি বাম পাশে আনো, এনে কমন নেও, বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাও। এবার কমন নেও, ডিডি এক্স অফ ওয়াই কমন নিলে অলওয়েজ ডিডি এক্স অফ ওয়াইটাকে পরে লিখবা, সুন্দর দেখা যায়, এইভাবে লিখবা, আগে লিখবা না, আগে লিখলে খারাপ দেখা যায়। তাহলে লন এক্স মাইনাস এখানে এক্স বাই ওয়াই, আর এখানে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, শেষ। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, বলো তো এই ম্যাথগুলা কি ইজি, মিডিয়াম নাকি হার্ড? বলো, এইভাবেও তুমি করতে পারো, অথবা ডিরেক্ট ইউ টু দি পাওয়ার ভি ওই সূত্র দিয়েও করতে পারো। বলো এখানে কি থাকবে, লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই, শেষ। এই ম্যাথগুলা ইজি, মিডিয়াম, হার্ড র্যাঙ্কিং করো, ইজি, মিডিয়াম, হার্ড। তুমি এখানে লসাগু করে দিতে পারো। শোনো, তোমার যদি ইচ্ছা হয়, দাঁড়াও দাঁড়াও একটু লসাগু করে দেই, লসাগু করে দিলে সুন্দর দেখা যাবে না? মেকআপ করি, মেকআপ। দেখো আমরা এখানে একটু মেকআপ করি, এখানেই করে ফেলি। দেখো এখানে যদি আমি মেকআপ করি, লসাগু করি, এক্স এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, আর এখানে যদি মেকআপ করি, নিচে থাকবে ওয়াই ওয়াই, এখানে ওয়াই লন এক্স মাইনাস এক্স, ওয়াই লন এক্স মাইনাস এক্স। দেখো এইবার উল্টায় গুণ করে দাও, ওয়াইটা উপরে উঠে যাবে, ওয়াইটা উপরে উঠে যাবে, ওয়াই ইন্টু এক্স লন ওয়াই মাইনাস ওয়াই। মেকআপ করতেছি, তুমি কিন্তু আগের লাইনে অ্যান্সার দিলে হয়ে যাবে। এবার এক্সটা নিচে নেমে যাবে যেহেতু ভাগাকারে আছে, লন এক্স মাইনাস এক্স। এই যে তুমি যদি আগের লাইনে অ্যান্সার দিয়ে দাও তাও ফুল মার্কসই পাইতা, বাট আমি এখানে মেকআপ করে দিছি, ভগ্নাংশ করে মানে লসাগুটা করে উল্টায় গুণ করেছি, ওয়াইটা উপরে গুণ হয়ে যাবে আর এই এক্সটা নিচে গুণ হয়ে যাবে। বলো এখানে ওয়াই তো লিখি নাই, এই ওয়াই লিখি নাই, ওয়াই যাবে কই? হ্যাঁ এই যে এখানে লন এক্স এর সামনে ওয়াই ছিল তো। বলো কে কে বুঝছো? সবাই বুঝতে পেরেছো না? এই যে এখানে লন এক্স এর সামনে ওয়াই আছে তো। হ্যাঁ ওকে গুড, সবাই বুঝতে পেরেছো? ছোট্ট বন্ধুরা বলো সবাই বুঝতে পেরেছো? গুড 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 গুড। এইবার এই ম্যাথটা এইভাবে না করে শোনো, এটা হচ্ছে একদম সহজ প্রসিডিউর, মানে আস্তে ধীরে, যে যেখানেই তুমি পাওয়ার দেখবা ওভাবে ওকে লন নিয়ে আসবা, লন নিলে পাওয়ার সামনে চলে আসবে, তারপর ডিডি এক্স অফ ইউভি। ওই যে দেখো ইউ টু দি পাওয়ার ভি এর সূত্রটাই তো এইভাবে প্রমাণ করছিলাম, তাই না ভাইয়া? এই যে ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র তোমাদের মনে আছে? এই যে ইউ টু দি পাওয়ার ভি এর যে সূত্র, সেই সূত্রটাই তো এইভাবে আসছে, লন নিয়েই তো আসছে। বাট তুমি যেহেতু ডিরেক্ট সূত্র জানো, তুমি ডিরেক্ট বসাইতে পারবে না। তুমি চাইলে ডিরেক্ট সূত্র বসায়ও করে ফেলতে পারো, ঠিক আছে? ওকে গুড গুড গুড। এইবার দেখো, ধরো আমি ডিরেক্ট সূত্র ইউজ করে দিই,
ডিরেক্ট সূত্র ইউজ করে দিই, দেখো ডিরেক্ট সূত্র ইউজ করে ফেলো, উত্তর সেমই আসবে। ধরো যে উভয় পক্ষে লিখবা, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ইউ টু দি পাওয়ার ভি, সূত্র কি? ইউ টু দি পাওয়ার ভি, ভি ডিডি এক্স অফ লন ইউ, ইউ মানে এক্স, আমার এক্স আর ইউ দেখতে একরকম হয়ে যায়, এক্স প্লাস দেখো ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি, ভি ডেস অফ লন ইউ প্লাস লন ইউ মানে লন এক্স ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু এখানে ইউ টু দি পাওয়ার ভি মানে এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স, প্রথমে কি ভি ডি এক্স অফ লন ইউ, ভি মানে এক্স ডিডি এক্স অফ লন ইউ ডিডি এক্স অফ লন ওয়াই ডিডি এক্স অফ লন ওয়াই প্লাস লন ওয়াই ডিডি এক্স অফ ভি ইউ, সরি ভি, দেখো ইউ টু দি পাওয়ার ভি, ভি ডিডি এক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডি এক্স অফ ভি। এইবার দেখো প্রশ্নে কি এক্স টু দি পাওয়ার ওয়াই এবং ওয়াই টু দি পাওয়ার এক্স সমান বলা আছে না? বলো এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স সমান, এটা তো প্রশ্নেই দেওয়া আছে। এই দুটা কাটাকাটি, এই বলো কাটাকাটি করে যায়। এবার বাকিটা তো এখন নিজেরাই পারবা, দেখো এই বুঝছো কে, দেখো এই শোনো, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা তো প্রশ্নেই দেওয়া আছে, এটা প্রশ্নেই দেওয়া আছে। তাহলে তুমি ডিরেক্ট কি করো, এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স কাটাকাটি করে ফেলো। এইবার এই যে দেখো এখানে থাকবে কি, এই যে এতটুকু থাকবে, এই যে এইবার ডিডি এক্স অফ ওয়াই কমন নাও, ডিডি এক্স অফ ওয়াই যেখানে যেখানে আছে এখানে কমন নিয়ে দেখো ওয়াই ডিডি এক্স অফ লন এক্স, এই কাজটা করো জাস্ট, এখানে আমি লিখে দিচ্ছি দেখো ডিডি এক্স অফ লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x শেষ, বাকিটা তো একদম হুবহু আগের মতো, বাকিটা একদম হুবহু কিসের মতো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। এই যে এরপরে দেখো, এরপরে এখানে ডিডি এক্স অফ লন ওয়াই কে অন্তরীকরণ করলে 1/y এক্স ইন্টু 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, তাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণে, এই যে এখন হুবহু আগেরটা হয়ে গেছে, আর এটা 1 হয়ে যাবে, ডিডি এক্স অফ এক্স 1, এই যে এই পারবা না, বাকিটা হুবহু একই অ্যান্সার আসবে। কিন্তু বলো কোন ভাবে করা সহজ? তুমি যদি ইউ টু দি পাওয়ার ভি এর সূত্রটা মুখস্থ রাখতে পারো তাহলে এভাবে করা ইজি না? বলো বাকিটা নিজেরাই পারবা। তুমি যদি ইউ টু দি পাওয়ার ভি, দেখো তুমি যদি ইউ টু দি পাওয়ার ভি এর সূত্রটা মুখস্থ রাখতে পারো তাহলে এইভাবে করা ইজি। তুমি কি আমার সাথে একমত? বলো ছোট্ট বন্ধুরা, ছোট্ট বন্ধুরা তোমরা কি আমার সাথে একমত? বলো তোমরা কি আমার সাথে একমত? একমত নাকি দ্বিমত? 2 নাম্বার লাইনটা বুঝিনি ভাইয়া। দেখো এই যে সূত্র বসাইছি, ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র, এখানেও ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র, এখানেও ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র, ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র। তুমি যদি সূত্র না জানো তাহলে তো বুঝবা না, মাত্রই আজকে ক্লাসে পড়াইছি শুরুতে। তারপর এই যে ও কাটাকাটিটা বোঝো নাই? এই ভাইয়া প্রশ্নে দেখো বলা আছে এইটার এটা সমান, দুই পাশে সমান জিনিস কাটাকাটি করা যায় না। দেখো এই যে দেখো প্রশ্নেই তো বলে দিছে এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স সমান, তো দুই পাশে সমান সমান জিনিস, দুই পাশে সমান সমান জিনিস যদি গুণাকার থেকে কাটাকাটি করা যায়, এবার বুঝছো সজীব? হ্যাঁ ব্যাক কল বেটা, এই জিনিস না বুঝলে হবে, এই জিনিস না বুঝলে হবে? বলো এই জিনিস না বুঝলে হবে? হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো এটা কে কে পারবা? আগে দেখো এই যে দেখো এটা কিভাবে লেখা যায় একটু দেখো, এখানে সি কি জিনিস আগে বলো। এই যখনই কোনো ফাংশনে বা সমীকরণে দেখো এ বি সি আছে, এরা কি? ছোট হাতের এ বি সি ধ্রুবক। ওয়েট, তাহলে দেখো উপভোগকে অন্তরীকরণ করে এটা ওই পাশে নিয়ে দাঁড়াও, এটা সাজায় নেই, তুমি এক পাশে রেখে করতে পারো তোমার ইচ্ছা, বাট আমি ধরো যে এভাবে লিখলাম, দুইটাকে দুই পাশে নিলাম, এক পাশে রেখে করলেও কোনো সমস্যা নাই, একই কথা। এবার দেখো উভয় পক্ষকে এক্স হিসেবে অন্তরীকরণ করি, দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, তুমি এক পাশে রেখে করতে পারো, এক পাশে রাখলে অনেক মানে সমান চিহ্নটার আগে অনেক বড় লাইন হয়ে যায়, এই জন্য দুই পাশে নিয়ে নিছি। দেখো এইবার এটা তো ইউ টু দি পাওয়ার ভি, তারা ওইভাবে রেখে রাখি, এটা তো ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র বসবে। এখন দেখো ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, সামনে থাকবে মাইনাস,
ডিডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার এক্স। এই হুবহু সেম ম্যাথ না, খালি সামনে একটা মাইনাস। বলো এই মাইনাস মাইনাসের মতো থাকবে, কোনো সমস্যা আছে? বলো 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 বলো, এই মাইনাস মাইনাসের মতো থাকবে, কোনো সমস্যা আছে? পারবা না? বলো বলো বলো, কোনো সমস্যা আছে? 23-এর পরে 25 করাবো, সরি 25 না তো, এইটা 23-এর পরে এটা হাউস ওয়াইফ। দূর, এই নাম্বারিংটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, অসুবিধা নাই, আমি ক্লাসে যে সিরিয়ালে পড়াবো তোমরা এই সিরিয়ালেই পড়বা। দূর, নাম্বারিং গুলো একটু এলোমেলো হয়ে গেছে। তারপরে এইটা দেখো, ওয়েট, সমস্যা নেই, দেখো এই যে এটা, এই বলো এটা পারবা না? এটা পারবা না? সামনে মাইনাস সহ পারবা। এরপরে এইটাকে কে পারবা? হুবহু সেম ম্যাথ না? দেখো ওয়েট, একটু আগের ম্যাথটা শোনো, প্রশ্নে কিভাবে মেকআপ করে দেখো। স্যাররা প্রশ্নে তোমাকে কিভাবে মেকআপ করে দিবে। এই যে সি, ডান পাশে সি আছে, এটা ধ্রুবক, অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে। এবার এখানে সি এর জায়গায় সি টু দি পাওয়ার বি, এই বলো এটাও কি ধ্রুবক না? এটা কি সেম ম্যাথ না? তোমরা আমাকে বলো। এখানে ধ্রুবকের জায়গায় সি থাকুক, এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার সি যাই থাকুক, দেখো সেম ম্যাথ না? আমি লিখে দিই, ধরো এটাকে এভাবে লিখলাম, দুইটাকে দুই পাশে নিয়ে যাও, দেখতে সুন্দর লাগবে, এক পাশে রেখে করলেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে এবার উভয় পক্ষকে অন্তরীকরণ করে একই ম্যাথ, ডিডি এক্স, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই, আর এটাকে অন্তরীকরণ করলে জিরো, সামনে মাইনাসে চলে আসবে, মাইনাস ডিডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার এক্স। এই কথা বুঝছো? কথা বুঝছো? এই দেখো এ টু দি পাওয়ার বি, এটা ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে জিরো, এটা হবে জিরো মাইনাস, দাঁড়াও জিরো লিখে দিই, সামনে জিরো লিখে দিই। অনেকে ক্লাস না কইরা শুধু স্লাইড দেখে পরীক্ষার আগে, তখন এরা বুঝবে না এটা কেমনে হয়েছে। জিরো লেখা থাকলে ওরে বুঝতে সুবিধা হবে। এইবার অন্তরীকরণ করে ইউ টু দি পাওয়ার ভি, এই বলো ইউ টু দি পাওয়ার ভি, এই সূত্রটা মুখস্থ থাকবে। দেখো একটু শোনো ভাইয়া, ইউ টু দি পাওয়ার ভি, এই সূত্রটা মুখস্থ থাকলে দেখো এক লাইনে উত্তর শেষ, একটা লাইন, আর বাকিটা তো খালি ক্যালকুলেশন করা। আর যদি এটা মুখস্থ না থাকে, মুখস্থ না থাকলে যে এইভাবে করতে হবে, উভয় পক্ষে লন নিতে হবে, মেকআপ করতে হবে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে। তারপর ডিডি এক্স অফ, এটা কি ইউ, ধরো এটা ভি, ডিডি এক্স অফ ইউ ভি, ডিডি এক্স অফ ইউ ভি, বুঝছো? এইভাবে করলে ম্যাথটা বড় হবে, তার চাইতে যদি ডিরেক্ট এই সূত্রটা মুখস্থ থাকে ম্যাথটা ছোট হয়ে যাবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওকে গুড গুড গুড। এবার এইটা প্রশ্ন তোলো, দাদা ছুটি দেন, এই দিব, ছুটি দিব, আর দুইটা ম্যাথ, আর দুইটা ম্যাথ, বলো বলো বলো, কি করবা? দেখো উভয় পক্ষকে লেখো, আমি আর লিখলাম না, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো, একবারে করে দিচ্ছি ডিডি এক্স অফ ওয়াই, তোমরা বাংলায় লিখে নিও, যেহেতু ডিডি এক্স অফ ওয়াই বের করতে বলছে। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলো, আমি এতটুকু লিখে রাখি, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এতটুকু লিখে ডান কমেন্ট করো। শোনো, তোমরা পরীক্ষায় এরকম সমীকরণ যখন থাকবে, একাডেমিক পরীক্ষায় লিখে দিবা শুরুতে, যেহেতু বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই, মানে এক্স এর সাপেক্ষে অন্তরজ বের করতে বলছে, তুমি লিখবা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, এই লিখছো? ডান হইছে? হ্যাঁ, এবার দেখো উভয় পক্ষকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে বাম পাশে তো ডিডি এক্স অফ ওয়াই যেভাবে আছে সেভাবেই থাকবে। বলো তুমি এই পুরোটাকে মনে মনে এক্স ধরো, পুরোটাকে মনে মনে এক্স ধরো। আচ্ছা এই ওয়েট, এই এটা কি পুরোটার উপর এক্স আছে নাকি? আগে আমাকে বলো, এই স্কোয়ারটা কি পুরোটার উপর নাকি শুধু এতটুকুর উপর? বলো আগে বলো, দাঁড়াও, এই স্কোয়ারটা কি পুরোটার উপর নাকি শুধু এতটুকুর উপর? পুরোটা না কিন্তু, এই পুরোটা না। এখন খেয়াল করে একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েট ওয়েট ওয়েট, ধরো সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় সাইন থিটা হোল স্কোয়ার। এখন এটা কি এভাবে হোল স্কোয়ার আছে না, কিন্তু যদি এরকম থাকে সাইন ধরো থিটা স্কোয়ার, এটাকে কি এভাবে লেখা যায় না? কিন্তু শোনো দেখো, এখানে কিন্তু স্কোয়ারটা কিন্তু হোল স্কোয়ার না, স্কোয়ারটা শুধু এক্স প্লাস ওয়াই এর উপর। দেখো হোল স্কোয়ার হলে কিন্তু এভাবে থাকতো, ওয়েট, এটা যদি হোল স্কোয়ার হইতো, হোল স্কোয়ার হলে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকতো, এই যে এখানে, কে কে বুঝছো? হোল স্কোয়ার হলে সেকেন্ড ব্র্যাকেট থাকতো, এখানে কিন্তু পুরোটার উপরে স্কোয়ার না, এই যে এইটার উপরে স্কোয়ার, কাজে এটাকে এইভাবে রাখতে হবে, এই পুরোটাকে মনে হয় এক্স ধরো, তাহলে সাইন এক্স। এই কথা বুঝছো কে কে বলো? এই যে এতটুকুর উপরে স্কোয়ার, এই যে সাইন অ্যাঙ্গেলটা সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে শুধু এতটুকুর উপরে স্কোয়ার, তাহলে অ্যাঙ্গেলটার উপরে স্কোয়ার, তাহলে এটাকে মনে হয় এক্স ধরো, এটা কিন্তু পুরোটার উপরে স্কোয়ার না, এইটাকে এক্স ধরো, সাইন এক্স। সাইন এক্স কে অন্তরে করলে কজ এক্স, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার।
কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার এক্স এর সাপেক্ষে চেইন রুল। বলো এই জিনিসটা কে কে বুঝছো? একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু পুরাটার উপর হোল স্কোয়ার না, শুধু এক্স প্লাস ওয়াই এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, যদি পুরাটার উপর স্কোয়ার হতো তাহলে এইভাবে থাকতো। ওয়েট, দেখো যদি এইভাবে থাকতো সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তখন কিন্তু আমরা এটাকে লিখতে পারতাম সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই দুটার পার্থক্যটা কে কে বুঝছো বলো? এই জিনিসটা আর এই জিনিসটার পার্থক্যটা কে কে বুঝছো? আমরা সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি ত্রিকোণমিতিক অনুপাতের বেলায়। বুঝছো? এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম না। এখানে পুরাটার উপরে হোল স্কোয়ার না, শুধু এক্স প্লাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার আছে। তাহলে এইবার চলো চলো করি। ডি ডি এক্স অফ ওয়াই সমান কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ, এবার দেখো এটাকে মনে মনে এক্স ধরো, এক্স প্লাস ওয়াই কে মনে মনে এক্স ধরো, এক্স এর উপরে স্কোয়ার, অন্তরিক হলে 2x, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস ওয়াই, কিন্তু এক্স প্লাস ওয়াই তো এক্স না, এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। বুঝতেছো? এই কথা বুঝতেছো? এইবার আবার শেষ, এইবার হয়ে যাবে। চেন রুল দিয়ে করতেছি। এইবার এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, এক্স এর সাপেক্ষে এক্স কে দেখো, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1 1, এবং এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ ওয়াই। দেখো কি করলাম, দেখো এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, আর এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ ওয়াই। এবার কি করবা, যত জায়গায় ডিডি এক্স অফ ওয়াই আছে কমন নিবা, আগে গুণ করে দাও। দেখো এখানে 1 আছে, এই পুরোটার সাথে এটা গুণাক আছে, এই পুরোটার সাথে এটা 1 ও গুণাক আছে, এটা গুণাকারে আছে, তাহলে ডিডি এক্স অফ ওয়াই একসাথে আলাদা করবে। দেখো ওয়েট, ডিডি এক্স অফ ওয়াই সমান এখানে আগে 1 দিয়ে গুণ করো। দেখো এই 1 দিয়ে পুরোটা গুণ, মানে এই পুরোটা যেমনি আছে এমনি থাকবে। হ্যাঁ, তারপরে মাঝখানে কি প্লাস, এই যে মাঝখানে প্লাস, দেখো এই যে প্রথমে এই যে 1, এই 1 দিয়ে পুরোটা গুণ হচ্ছে, তারপরে ডিডি এক্স অফ ওয়াই এটার সাথে পুরোটা গুণ হবে। আবার কপি করি, এটার সাথে কি থাকবে, ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই। এই কথা কে কে বুঝছো? দেখো এই যে এই পুরোটা কিন্তু গুণ আকারে আছে, তার সাথে এখানে আছে 1, এই 1 দিয়ে পুরোটাকে গুণ করলে এটাই হবে, তারপর প্লাস ডিডি এক্স অফ ওয়াই দিয়ে এটাকে গুণ করলে এটার সাথে ডিডি এক্স ওয়াই গুণ আকারে আসবে। বুঝছো? একজন বলছে বুঝি নাই। দেখো ভাইয়া, এই পুরা রাশিটার সাথে 1 প্লাস ডিডি এক্স অফ ওয়াই গুণ আকারে আছে, তাহলে আগে এই 1 দিয়ে পুরোটাকে গুণ করো। এই যে দেখো 1 দিয়ে তুমি যদি এই পুরা রাশিটাকে গুণ করো, তাহলে যে এটাই আসবে, সেম জিনিস আসবে, তাই না? 1 দিয়ে গুণ করলে তো সেম জিনিসই আসে। তারপর প্লাস ডিডি এক্স অফ ওয়াই দিয়ে আবার এই সেম রাশিটাকে গুণ করো, তাহলে গুণ হয়ে যাবে এটার সাথে ডিডি এক্স অফ ওয়াই, এই রাশিটার সাথে ডিডি এক্স অফ ওয়াই গুণ হয়ে যাবে। বুঝছো? এইবার বুঝছো ইব্রাহিম? গুণ করা, বলো এই পুরা রাশিটার সাথে এই যে এই জিনিসটা গুণ আকারে আছে, তাহলে আগে এই যে 1 দিয়ে গুণ করতে হবে, তারপর ডিডি এক্স অফ ওয়াই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সেকেন্ড লাইনটা বুঝি নাই। দেখো এই যে এই পুরোটাকে মনে মনে এক্স ধরছি, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই পুরোটা বসছে, কিন্তু এটা তো এক্স না। চেইন রুল, অন্তরীকরণের চেইন রুল কি বলে, যাকে তুমি এক্স ধরে অন্তরীকরণ করেছো সে যদি এক্স না হয় তাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, করে গুণ করতে হবে। তারপর এখানে আবার এক্স প্লাস ওয়াই কে এক্স ধরছি মনে মনে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2 ইন্টু এক্স, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস ওয়াই, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। বুঝছো? গুড, শেষ। এইবার তুমি ডিডি এক্স অফ ওয়াই এক পাশে করো। এই দেখো এই যে ডিডি এক্স অফ ওয়াই, দেখো এই যে এখানে এটা আছে সহগ, এই যে দেখো শোনো, এখানে উত্তর দেখতে যেরকমই আসুক সমস্যা নাই, প্রশ্নে যেরকম আছে ওইরকম থাকলে আমাদের এইভাবে অন্তরীকরণ করতে হবে। এবার দেখো প্রশ্নে যদি এখানে হোল স্কোয়ার থাকতো তাহলে অন্তরীকরণটা ইজি হয়ে যেত, প্রশ্নে হোল স্কোয়ার থাকলে অন্তরীকরণ ইজি হয়ে যেত, তো প্রশ্নে যেহেতু হোল স্কোয়ার নাই তাহলে যেইভাবে আছে আমাদের এইভাবে অন্তরীকরণ করতে হবে। দেখো এবার কি করব, এই যে ডিডি এক্স অফ ওয়াই এক পাশে করো, ডিডি এক্স অফ ওয়াই এক পাশে করে কমন নেও, ম্যাথ শেষ। ডিডি এক্স অফ ওয়াই এক পাশে করে কমন নেও, দেখো ডিডি এক্স অফ ওয়াই এক পাশে করে কমন নাও। হ্যাঁ, এক পাশে আনো, ধরো এইখানে আছে ডিডি এক্স অফ ওয়াই,
ডিডি এক্স অফ ওয়াই, এটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, এটা এই যে এতটুকু, এতটুকু এই পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস, এই দেখো মাইনাস হবে, এটা এই পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই দেখো এই যে মাইনাস হয়ে যাবে। আর ডান পাশে কি থাকবে, ডান পাশে শুধু এই জিনিসটা থাকবে। এইবার ডিডি এক্স অফ ওয়াই কমন নিয়ে ভাগ করে দাও, শেষ। এই বলো ছোট্ট বন্ধুরা, কে কে বুঝতে পেরেছো? এইবার ডিডি এক্স অফ ওয়াই কমন নেও, এই যে এই যে এই যে ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস, এখানে তো এই পুরোটাই থাকবে, cos x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু 2x প্লাস ওয়াই। এই যে কমন নিচ্ছি ডিডি এক্স অফ ওয়াই, আর এই পাশে যেইটা আছে সে নিজেই থাকবে। সুতরাং এইবার ডিডি এক্স অফ ওয়াই বের করে ফেলো, ভাগ করে দাও, শেষ। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই সমান হবে এইটা ডিভাইড বাই এই পুরাটা, এই যে দেখো উপরে থাকবে cos x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু 2x প্লাস ওয়াই, আর নিচে থাকবে এই পুরাটা, নিচে এই পুরাটা। এই যে বলো কে কে বুঝতে পারছো? এই যে নিচে আবার লিখে দিই, দেখো 1 মাইনাস cos x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। বলো এটা কি কঠিন ছিল? কঠিন ছিল না, সহজ ছিল, তাই না? বলো কে কে বুঝছো, কে কে বুঝছো একটু বলো, এটা কি কঠিন ছিল? এই ছোট্ট বন্ধুরা, হ্যাঁ ওকে, ডিরেক্ট লিখলে হবে, হ্যাঁ হবে। একাডেমিকে শোনো, বেশি শর্টকাট করো না। শোনো অনেকে এইগুলা কিন্তু মনে 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 ক্যালকুলেশন করে যে ডিডি এক্স ওয়াই একবারে, শোনো এখান থেকে, যে এই লাইনটা থেকে, এটা একাডেমিকে কেউ চাইলে এই লাইন থেকে ডিরেক্ট কিন্তু উত্তর লিখতে পারে, বাট একাডেমিকে অত শর্টকাট করো না। ডিরেক্ট মনে মনে কমন না নিয়ে এক পাশে নিবা, তারপরে কমন নিবা। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে কাটাকাটি ভাগ যায় না, না ভাইয়া ভাগ যায় না, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে না। ভাগ তখনই যাবে যখন পুরোটা গুণ আকারে কিংবা ভাগ আকারে থাকবে। নিচে কিন্তু দেখো, ধরো এরকম, কিন্তু ধরো এরকম আছে, হ্যাঁ ধরো উপরে 2 নিচে 1 মাইনাস 2, তখন কিন্তু এই যে এই 2 আর এই 2 কাটাকাটি করা যায় না। দেখো এই যে 1 মাইনাস, এটা মাইনাস আকারে আছে, তখন কিন্তু তুমি কাটাকাটি করতে পারবা না, বুঝছো? কাটাকাটি করার জন্য পুরাটা কমন নিতে হবে, কমন নিয়ে কাটাকাটি করতে হবে, অথবা সব জিনিসে সেম জিনিস থাকতে হবে। তো এখানে তো এই 2x প্লাস ওয়াই এখানে আছে, এখানে উপরটার সাথে গুণ আকারে আছে, এখানে গুণ আকারে আছে, বাট এটার সাথে তো নাই, এই 1 এর সাথে তো নাই, বুঝছো? এখন বলো এটা যারা বুঝছো তোমরা এই ম্যাথটা পারবা কিনা? এই যে দেখো ওয়েট, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা হুবহু সেম। এই যে দেখো ওয়েট, এই যে এইটা যারা যারা পারছো সেম এই ম্যাথটাকে কে পারবো? হুবহু সেম, ডিরেক্ট সূত্র, হুবহু সেম, পারবা না? বলো এই ডিরেক্ট ইউ টু দি পাওয়ার ভি দিয়ে করে ফেলবা, কে কে পারবা? আমি উত্তর লিখে দিব নে। উভয় পক্ষে লন নিয়ে করতে পারবা তুমি, উভয় পক্ষে লন যখনই পাওয়ার থাকবে উভয় পক্ষে লন নিয়েও করতে পারবা, ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারবা। এটা বুয়েটে রিটেনে আসছিল 2013 সালে, পারবা। আমি উত্তর লিখে দেবো, ঠিক আছে? এটা এটা হুবহু সেম, এটা আর এই যে এটা হুবহু একই প্যাটার্ন, এই যে একই প্যাটার্ন, এইটা আর এইটা সিমিলার, ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র, ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি এর সূত্রটা 25 আছে, তাহলে আগে দিয়ে দিই সিরিয়াল এটা 25-এ আছে, তাইলে এটা 26-25 এনে থাক, হ্যাঁ ওকে ঠিক আছে। এটার পরে দিয়ে দিলাম সিরিয়াল, এইটার পরেই এইটা থাকলো, ঠিক আছে? তো এই ছিল আজকে ক্লাস। বলো আজকে ক্লাসের ম্যাথগুলো কে কে বুঝতে পারছো? এই টাইপটার একটা শর্টকাট প্রসিডিউর আছে, আগামী ক্লাসে দেখাবো। আজকে ক্লাসে এইটার শর্টকাট দেখাইলে তোমরা রিটেন প্রসিডিউরে কেউ করবাই না, রিটেনে শর্টকাট দিয়ে করা যাবে না। অব্যক্ত ফাংশন, শোনো অব্যক্ত ফাংশনের ম্যাথগুলা এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিক আছে, ওই শর্টকাট টেকনিক আগামী ক্লাসে শিখাবো, কারণ আজকে ক্লাসে শিখাই দিলে তোমরা বাড়ির কাজগুলা শর্টকাট দিয়ে করে ফেলবা। তো শর্টকাট দিয়ে কিন্তু রিটেনে ম্যাথ করা যাবে না। শোনো এইগুলা এইচএসসি পরীক্ষায় আসে, রিটেনে আসে, সৃজনশীলে, তো রিটেনে শর্টকাট দিয়ে করা যাবে না। অ্যাডমিশন টেস্টে কিংবা এমসিকিউতে শর্টকাট দিয়ে করা যাবে। তো এমসিকিউ ফর্মুলাগুলো, এমসিকিউ শর্টকাটগুলো আগামী ক্লাসে শিখাবো। বলো তো এই হচ্ছে আজকে ক্লাস। বাড়ির কাজ দিব লেকচার 13, বাড়ির কাজ দিব এখনই বাড়ির কাজ দিয়ে দিব, আগামীকালকের মধ্যে কমপ্লিট করে ফেলবা। যদিও আমাদের অন্তরীকরণের নেক্সট ক্লাস শনিবার,
অন্তরীকরণে নেক্সট ক্লাস শনিবার, বাট আজকে ক্লাসের উপর বাড়ির কাজ এই যে আমি 10-15 মিনিটের মধ্যে বাড়ির কাজ দিয়ে দিব। সবাই আগামীকালকের মধ্যে গরম গরম বাড়ির কাজ কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? ওকে ফাইন। আর এই সপ্তাহে তো উইকলি এক্সাম ভেক্টর অধ্যায়ের উপর, দেখছো এই শুক্রবারে কিন্তু অন্তরীকরণের উইকলি এক্সাম নাই। সাইকেল 3-এ ভেক্টর অধ্যায় পড়াচ্ছে তোমাদের দীপিত ভাইয়া। এই শুক্রবারে কিন্তু ভেক্টর অধ্যায়ের লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম হবে, ঠিক আছে? আর সাইকেল 4-এ যারা আছো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, আগামী শুক্রবারে, সরি সাইকেল 4 না তো সাইকেল 1, তোমরা তো মোটামুটি সবাই সাইকেল 1-এ আসো না? বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম কিন্তু আগামী সপ্তাহে শুক্রবার, কয় তারিখ হয় ক্লাসে বলে দেই, আমি আবার অ্যানাউন্সমেন্টও দিয়ে দিব। তোমরা যারা ক্লাসে আসো, আগামী সপ্তাহে শুক্রবার কয় তারিখ হয়? এই সপ্তাহের শুক্রবার হচ্ছে 10 তারিখ, 17 তারিখ, 17, শোনো 17 তারিখ জানুয়ারির 17 তারিখ সাইকেল 1-এ বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম। সাইকেল 1-এ অলরেডি বাকি 2টা অধ্যায়ের মেগা এক্সাম নেওয়া শেষ, শুধু বৃত্ত অধ্যায়ের মেগা এক্সামটা বাকি, সেটা আমরা জানুয়ারি মাসের 17 তারিখ মানে আগামী সপ্তাহে শুক্রবার নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।